যে প্যান্ট পরছে এর মোটা, তা পরিয়ে বসিয়ে পেশাব করা যায় না। টাইটিস জ্বালায় দাঁড়াইয়ে, ওদিকে বন্ধু বান্ধব আর তাড়াচ্ছে, তা খানিক থাকতে ক্লিয়ার আর আগেই সেন্টানি দিয়ে আটা দিয়া লাগে, যেটুক থায় আটটি আটটি তা পড়ে। এই প্রত্যেক অক্ষে যদি এইরকম 2, 4, 5, 10 ফুট 20 ফুট পড়ে, এইভাবে 7 দিন 5 বার ওরে পেশাব করছে, 5 7 35 বারে, প্রায় আধা কেজি খানিক পড়ছে ওই জায়গা। আর ওই মোটা প্যান্টের ভিতরে আধা কেজি পেশাব মুত, এর যদি ডেলি পড়ে আর শুয়োয় আর বেজে, শুয়োয় আর বেজে, লাস্টে ওই প্যান্টে সুসোমরা গন্ধ হয় না? দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, কুত্তয় তোরে দেখে লজ্জা পায়। কুত্তয় কয় যে আমরা তো খাওয়ার সময় পায়খানা করি নে, পায়খানা করার সময় খাই নে, মানুষ কোন তোর কুত্ত? এ কোন কায়দার কুত্ত যে খায় আর পেশাব করে? আল্লাহ আকবার। একজনে কোনোদিন রেলগাড়িতে ওঠে নাই, ওই রেলগাড়ি দেখেও নাই, তা ওর বাড়ি শখ যে রেলগাড়ি জমাজম পা পিছলে আলুর দম পড়ছে কুটি গেলে, তখন যে রেলগাড়িতে উঠলে বমি আসে না, যাকে না, খুব আরামদায়ক ও রেলগাড়িতে। রেলগাড়িতে না চিনিয়ে তো আর উঠা যাবে না, কিরম তাকে তো তার ডেফিনেশন জানতে হবে। যদি রেলগাড়ি মনে হয় ট্রাকের পাল্লা দিয়ে উঠে পড়ে। যারা অভিজ্ঞতা আছে এমন একজনের কাছে রেলগাড়ি সম্পর্কে জানছে, ভাই রেলগাড়ি কেমন? বাংলাদেশি রেলগাড়ি অত কালাই, ধুমো ধুমো হয়ে গেছে, কালা, লম্বা, খুব লম্বা। যখন চলে তখন তো চলে, যখন দাঁড়ায় থাকে তখন রেলগাড়ির স্বভাব হলো, দাঁড়ায় যখন থাকে তখন উপর দিয়ে ধুমো ওড়ে আর নিচে দিয়ে পানি পড়ে। এই হলো রেলগাড়ি। এর দেখলে টিকিট কাটতে দাঁড়ায় থাকবে, এরকম দেখলে উঠে পড়বি, তার চলা শুরু হয়ে যাবে। যাইয়ে রেলগাড়ির টিকিট কাটিয়ে ঘুরতেছে, তার বাংলাদেশি রেলগাড়িতে টাইম মতো আসে না, এপাশ ওপাশ যাচ্ছে, আর আসে না আর আসে না। এর মধ্যে দেয় যে রেলগাড়ি একটা ডুমুর পানি ফেলাচ্ছে, রেল স্টেশনের ওই পাশে যাইয়ে লম্বা প্রায় 7 ফুট এক লোক, নিজেও জন্মের ভুতুড়িয়ে কালা, ডাইপো কালা, আবার ওই কমপ্লিট সেট করছে তাও ওইরকম কালা, ব্যাগ একটা গাড়ে তাও কালা, মাথায় ক্যাপ একটা তাও কালা। ও লোক ওই পাশে যাইয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে আর সিগারেট খাচ্ছে। আর ওর তো জানা আছে যেরকম লম্বা কালা, চলে যখন চলে আর দাঁড়ায় থাকার সময় উপর দিয়ে দুমড়ে নিচে দিয়ে পানি পড়ে। এর নাম রেলগাড়ি, লাফ দিয়ে উঠে পড়লে চলা শুরু হয়। ও তো ঘন্টা খানিক দেরি হয়ে গেছে, টাইম মতো আসতেছে না, এরপরে যে যদি দেয় যে ওই পাশে দাঁড়াইয়ে স্টেশনে না এসে এই কাম করতেছে, ও রাগে যাইয়ে লাফ দিয়ে গাড়ি উঠে গেছে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. বুঝতে হবে, খুতবা বলতেছি এখন মৌলবী অলি আর আলেখাটো হতে এটাই সেই ভিতরে। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال النبي صلى الله عليه وسلم
كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দরুদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এটা বসে গেছে খুলতেছেন আর একটু এই মাথায় এনে উঠাবো আচ্ছা সেট হয়েছে নাকি দেখো শায়েখ বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি আস্তাল চৌরাস্তাল সিংগাতি মৌপুরা মাদ্রাসা চুনকুলা মোল্লাহাট বাগেরহাট খুলনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বাৎসরিক মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের সমাপনী অধিবেশন অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি 2 দিনব্যাপী মাহফিলে দাওয়াতি উলামায়ে কেরাম মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর আসাতিজায়ে কেরাম দক্ষ যোগ্য কমিটির সকল সদস্যবৃন্দ
অন্যান্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজও পর্যন্ত, এখন পর্যন্ত বাঁচায় রেখেছেন। যে যতটুক অবস্থায় আছি, শারীরিক অবস্থায়, আমাদের চাইতে অনেক অসুস্থ রোগী আছে, তাদের তুলনায় আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। এ অঞ্চলের অনেক অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই শীতের রাত্রে সাময়িক জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার, বেশ কিছু ভালো কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আর একটু শুকর আদায় করি, আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরও আদায় করতে পারে। মানুষের কাছ থেকে উপকৃত হইয়া যে লোকটা কৃতজ্ঞতা স্বীকার না করে, সে আল্লাহ পাকের অফুরন্ত অসংখ্য নিয়ামত উপভোগ করেও শুকর আদায় করতে পারবে না। কাজেই আমরা মানুষের শুকরও কিছু কিছু কখনো আদায় করা লাগে, এটা আমাদের ইমানি দায়িত্ব। বর্তমান বাংলাদেশ সরকার প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের মানব জীবনের সুখ শান্তির দিকে তাকাইয়া দায়িত্বশীল সরকার সে চেষ্টা করে যে 16-18 কোটি মানুষকে আমরা কিভাবে শান্তিতে রাখতে পারি, চেষ্টা মানুষে করবে, ব্যবস্থা আল্লাহ পাকই করবে। সেদিক তাকাইয়া করোনা, অমিক্রন সহ একটু আগে দেখলাম প্রায় 69টা নাম সামনে সিরিয়ালে রয়েছে ভাইরাসের। তার 2টা আপাতত আসছে, বাকিগুলো আসতেছে। কেউ টিকিট পাইছে, কেউ পাই নাই, এভাবে সিরিয়ালে আছে, পাইলেই চলে আসবে। তো এর থেকে আমাদের রক্ষার জন্য সরকার মহোদয় আপাতত গোটা বাংলাদেশের জনসমাবেশ, ধর্মীয় উৎসব, রাজনৈতিক মিটিং মিছিল সবকিছু বন্ধ করে দিয়েছে 13 তারিখ থেকে। আজকে 18 তারিখ, আজকে আমরা সে নিষেধাজ্ঞার মধ্যেই আছি। আঞ্চলিকভাবে বড়দের ছত্রছায়ায় সহযোগিতায় কিছু কিছু প্রোগ্রাম হবে। তাই আমাদের এই মাহফিলের পাশে আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন, শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন, অনুমতি তৈরি করে দিয়েছেন, নিজের পক্ষ থেকে অনুমতি দিয়েছেন আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব সানা মিয়া সাহেব। আমি সংক্ষেপ নাম কইলাম। আমিও তাকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, সেও আমাকে অনেক স্নেহ করে, ভালোবাসে। তো আমার সাথেও সরাসরি কথা হয়েছে। আমি বললাম যে ভাইজান ঘটনাতে, উনি বললেন যে হুজুর আসেন, সমস্যা। কাজেই আরো অনেক অনেক জায়গায় মাহফিল বন্ধ হচ্ছে, বড় বড় নেতারা থাকা সত্ত্বেও হতে দিচ্ছে না। তো আমাদের উপজেলা পর্যায়ের নেতা যদিও অনেক বড়দের চেয়ে ছোট, তবে আমাদের আঞ্চলিকভাবে তিনি বড়। আমাদের পাশে থাকার কারণে আমরা যে মাহফিলটা করতে সুযোগ পেলাম, অতএব ওনার জন্য আমরা একটু দোয়া করব না? আল্লাহ পাক ওনাকে ঈমান ও আমলের সাথে, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে হায়াত দান করুন। এই জাতির ওনার দায়িত্বশীল এরিয়া, উনি যতটুকুর মধ্যে দায়িত্ব নিয়ে আসেন, ওনার এরিয়ার ভিতরে উনি যেন যথাযথ খেদমত করে, এ তৌফিক আল্লাহ ওনাকে দান করুন। এবং মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরাম তথা ইসলাম ধর্মের পাশে ওনাকে আল্লাহ তাআলা খাদেম হিসেবে কবুল করে নিন। একটু বলেন না আমিন। আমিন বললে যদি কবুল হয়ে যায়, তাহলেই তো আমারও লস না, ওনারও লস না। আল্লাহ তাআলা নরেন্দ্র মোদীকে জান্নাতি করুক, বলেন আমিন।
আদা আদি কেন? কেন কেন অসুবিধা কি? জান্নাতি করতে হলে তো তার কলেমা পড়া লাগবে, বিনা কলেমা তো হবে না। তা নরেন্দ্র মোদী যদি মুসলমান হয়ে কলেমা পড়ে ভেস্তে যায়, আমার আপনার লস আছে। আর কোন কাফের আল্লাহ জান্নাতে দেবে না, এটা আল্লাহও জানে, আমরাও জানি, এর জানাজানির কম নাই। মোদির জন্য জান্নাতের দোয়া করলাম, তার মানে কি আল্লাহ তার হৃদায়ত দিক। আর মোদি জান্নাতে হৃদায়ত পেয়ে যদি জান্নাতে যায়, আমার সে 6 মাস আগে গেলেও আমার দুঃখ নেই। অং সং সুচিকে আল্লাহ তালা হৃদায়ত দিক, জান্নাতে যাক। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, আল্লাহ তালা তাকে হৃদায়ত দিক, জান্নাতে যাক। তাতে আমাদের কম পড়ছে? সমস্ত বিএনপির লোককে আল্লাহ তালা জান্নাতে দিক, হৃদায়ত দিক, বলেন আমিন। আওয়ামী লীগের সবাই হৃদায়ত পেয়ে জান্নাতে যাক, আমিন। এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কলেমা পড়ে জান্নাতে যাক, হৃদায়ত পাক, বলেন আমিন। আমাদের জনাব নেতা সানা মিয়াকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিক, বলেন আমিন। মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা কিয়ামতে পুল সিরাত পার হওয়া আসান করে দিক। কম কম আমিন কয়, কি কি তো কি এত কি দিন, আমরা পয়সা লাগতেছে না। কালেকশন হয়ে গেছে, ওমর ফারুক করছে, আমি তো কালেকশন করবো না। আমিন প্রতিও যদি এত সাফাসাফি আরে, তো পয়সা কিরম দেশে আমি বুঝছি। প্রধানমন্ত্রী পুলসিরাত পার হলে আমার আপনার অসুবিধা আছে? উনি বিদেশের তো যা আনে আমাকে বাধ্য করেই দেন, নিজে খায় না তেমন। আর যা নেই কম্বল টম্বল, এই কি প্রধানমন্ত্রীর গায়ে হয়? আমার মাদ্রাসায় জ্যাকেট দিয়েছে, তার 200-300 রিজেক্টটা চলে না বাপু। ও কি উনারে গায়ে দিয়ে যাবে? যাই আনুক, চলুক আর না চলুক, আমাকেই তো দেয়। উনি যেহেতু একা খায় না, একা নেয় না, একা ব্যবহার করে না, আমাকে সাথেই রাখে। কাজে পুলসিরাত যদি পার হয়, তাও একা যাবে না, আমাকে নিয়েই যাবে। তো ওনারে ঠেলে ঠেলে পার হতে পারলি তো আমরাও পাশে রাখতে পারি না। কাজে ওনার জন্য এটা আমিনের দাবি হচ্ছি। হুজুর এই যে এই কৌশলী ওয়াজ, পিঠ বাসানি ওয়াজ আর কতদিন করবেন? আল্লাহ শিখাই দিয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমার সামনে কি প্রধানমন্ত্রী আছে? খালেদা জিয়া আছে? এরশাদ চাচা তো মারাই গেছে। কোন মন্ত্রী নাই, কোন এমপি নাই, কোন সচিব নাই, ডিসিএসপি ওসিটিও নো, কেউ নাই। উপজেলা চেয়ারম্যান একজন, তাও বেকায়দায় করে আসতে পারেনি। তাহলে এই যে যারা, যাদেরকে দিয়ে দেশ চালানো হবে, যারা দেশ সুন্দর চালাবে, যাদেরকে এই মর্মে ওয়াজ করবো, তারা তো নাই। আর এই রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যারা দুর্নীতি করে, তারা যাদের নাম বলছি, অন্যায় করলে তারাই করে। এখন তারা তো আমার সামনে নাই, তাদের দোষ আর গুণ এই জায়গা বলে কি হবে? আমার সামনে আছে 1000 টাকা সাথে 1 মণ দান, এ পার্টি আছে না? খাওয়া পার্টি নেই। 1000 টাকা সাথে 1 মণ দান, 1000 টাকা সাথে 100 টাকা। নিজে তবলিগে যায়, বউরে গরু দিয়ে ডাংরায় ফাটাই দেয়, এ পার্টি আছে না? এনে নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, সারা জীবন ভরে ফরজ গোসল হয়েছে, কিন্তু আজও তা আদায় হয়নি। দুনিয়া নদীর সব পানি তার মাথায় ঢেলে দিলেও পাক হবে না, কারণ সিস্টেম জানে না। আমার সামনে এই পার্টি, আমি হাসিনে খালেদা ওয়াজের কি জন্য করতে পারবো? কি দরকার আছে? সমালোচনার দরকার নাই, বলকে তাদের যদি কিছু গুণ থাকে সেগুলো বললে, যেটা নবী আমাকে পরামর্শ দিয়েছে বলার জন্য, তা বললে তাতে আমার আপনার অন্য দিক দিয়ে উপকার আছে। যেমন আমি দোয়া করি, আল্লাহ প্রেসিডেন্টকে করোনা দিও না, অমিক্রণ দিও না, প্রধানমন্ত্রীকে সুস্থ রাখো, স্বাস্থ্যমন্ত্রীকে সুস্থ রাখো, স্বরাষ্ট্রমন্ত্রীকে সুস্থ রাখো, জনপ্রশাসন মন্ত্রীকে সুস্থ রাখো, শিক্ষামন্ত্রীকে সুস্থ রাখো, টোটাল মন্ত্রীদেরকে ভালো রাখো, আর সচিবদেরকে সুস্থ রাখো, এমপি চেয়ারম্যান মেম্বার একে ভালো রাখো। হুজুর ওরা তো আমাকে সর্বনাশের গুরু, তো ওকে সুস্থ রাখার দরকার কি? ওনাদের জন্য দোয়া করি, এজন্য যে ওনারা যদি ভালো থাকে, তাহলে মনে করবে যে দেশে করোনা নাই। অতএব মাহফিল করো, মসজিদ করো, মাদ্রাসা করো, ওয়াজ করো, নসিহত করো, যা করো তবলিগ করো, করি বেড়াবে। ওই নাগের মধ্যে যদি 2-1টা ধরা খেয়ে যায়, তাহলে মনে হবে যে দেশে করোনায় বেরিয়ে গেছে। কাজেই ওয়াজ হবে না, মাহফিল হবে না, কোনো তো হবে না। প্রতিটা এসে আমাকে পর দাঁড়াবে। ওনরা তো 7 তলা দালানের মধ্যে থাকবে, বলাইয়ে মাস্ক বেঁধে,
ওনাকে খাবার দাবারের অভাব নেই। আমরা তো কিসের নামে ইস্তিবালি করা বাধ্য না, মূর্তি মরণ সব আমাকে। এই জন্য দোয়া করি, আল্লাহ আমাকে কপালে যাওয়া হবে না, ওই পয়টা আগে বেশি থাও একটু কান্না আমিন। পদ্মা নদীর উপর রস করতে যাই না, শুধু পদ্মা পার হওয়ার দুশ্চিন্তা। দুনিয়ায় বসে যেমন হাসরের মাঠের একটা জায়গায় বিশাল ভয় পাই, সেটা হলো পুলসিরাত পার হওয়া। পুলসিরাতের নিচে জাহান্নাম, পার না হইতে পারলে কেটে পড়ে যাব নিচে, জাহান্নামে চলে যেতে হবে। পার হওয়ার পরেই হলো জান্নাত। মৌলানা বলেছেন যে নামাজের 5 পুরস্কারের ভিতরে একটা হলো ইয়ামুরু আলা সিরাতিকাল বার, নামাজি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। এবার পুলসিরাত পার হয়ে যাইয়া পদ্মা স্তরের পর বঙ্গোপসাগরের স্তরের মতো ফাঁকা ফাঁকা স্তরের মধ্যে মুখ উঁচুয়ে ঘুরে বেড়ান লাগবে না। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, পুলসিরাত পার হয়ে দেখবে জান্নাতের গেট, অনায়াসে এটি চলে যাবে, কেউ ডাইও বার্তা নেবে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই পুলসিরাতটাই হলো মহাবিপদ, ওইটা পার হতে পারলে আর ঝামেলা থাকবে না। আমরা ওপার যাওয়ার জন্য আমাদের মহাবিপদ এই পদ্মা নদী, ওপারের এইবার আসাও মহাবিপদ পদ্মা নদী। 12 ঘন্টা 13 ঘন্টা আমি কুয়াশার ভিতরে আটকে বসে রয়েছি নদীর মাঝখানে ফেরিতে, শত শত মানুষ ফেরিতে, বাথরুম সামান্য কয়েকটা, নারী পুরুষের যে কি হইগুল্লা কান্নাকাটি, উপার কাটে বসে রয়েছি, উপার যাইতে পারি না, গাড়ি 10 মাইল ফিরিয়ে তারপরে রিক্সায় গেছি, হেঁটে গেছি, উপার যাই আর 10 কিলোমিটার যাইয়ে ফিরে গাড়ি পাই। এই যে একটা মহাবিপদ। আমাদের রাজধানী শহর ঢাকা, সেখানে সকলেরই কম বেশ যাওয়া লাগে, বেশিরভাগ মানুষের যাওয়া লাগে, অধিকাংশ মানুষের সেখানে যাতায়াত আছে। কাজেই ওই ঢাকা যাতায়াতটা আমাদের জন্য আসান হয়ে যাবে যদি পদ্মা সেতুটা ওপেন হয়ে যায়, খুলে যায়। কতক্ষণ না, ঠিক না? এই পদ্মা সেতু না হওয়া পর্যন্ত ওর ভিতরে কত মানুষ মরলো, লঞ্চ ডুবলো, ট্রলার ডুবলো, স্পিড বোট ডুবলো, এরপরে আরো আরো কত কত বিপদ, নদী ভাঙ্গন সব মিলেইয়া কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা যদি পদ্মা সেতুটা করার তৌফিক দেন জননেত্রী শেখ হাসিনাকে, আমাদের এই পাশের মানুষ না, সারা বাংলাদেশের মানুষই তো এখানে ওখানে যাতায়াত করে, সকলের আসান হবে, সকলের আত্মায় খুশি হবে। এই খুশির বিনিময়ে নেত্রীকে আল্লাহ তাআলা মাফ করে দিন, বলে না আমিন। এই ব্যাপারে দোয়া করা যাবে না? অবশ্যই দোয়া করা যাবে। আল্লাহ পাক তৌফিক দিক। একদলে কয় হুজুর উনি কি ওনার টাকায় দিয়ে করতেছে নাকি পদ্মা সেতু? ও তো আমাকে টাই দেখি, তেলের দাম বেশি নিচ্ছে, পেঁয়াজের দাম বেশি নিচ্ছে, চালের দাম বেশি নিচ্ছে, এই নিয়ে করতেছে। সেই উনি একা দোয়া পাবে কেন? উনি কি ওনার টাকা দিয়ে করতেছে? আমাকে টাকা দিয়ে করতেছে। বললাম যে হ্যাঁ আমাকে টাকা দিয়ে করতেছে, আমাকে টাকাতে এই 3 বছর আসছেন, আমাকে তা তো জীবন ভরে কামাই, একদিন কিনা কেউ করে নাই কেন? আরো কত সরকার গেল, এতদিন আমাকে টাকা নিয়ে করে নাই কেন? আমাকে দেশের মিস্ত্রিরা করতেছে, দেশে তো মিস্ত্রি জীবন ভরে, এরা একদিন করে নাই কেন? এর জন্য একজন নেতা লাগে, একজন দায়িত্বশীল লাগে, একজন গার্জিয়ান লাগে। সেরকম সচেতন দরদি গার্জিয়ান তো বিগত পাই নেই। যিনি করতেছেন তার জন্য আমি আন্তরিকভাবে খুশি, তার প্রতি খুশি, আমি তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে দেশ চালানোর তৌফিক দান করে। ওলামায়ে কেরামকে যেভাবে ইজ্জত দিচ্ছে সেভাবে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়াই দিক। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে দিক। দেশ চালাইতে গেলে বোঝা যায় যে কতটা ভুল হয়, সেটা ভুল যে করে সে অতটা টের পায় না। বাকি ভুলের ঊর্ধ্বে থাকা অনেক কঠিন। সমালোচনা করা সহজ, সমালোচনার ঊর্ধ্বে থাকা অনেক। আল্লাহ তাআলা আমাদের এবছরকে ভালোভাবে চালানোর তৌফিক দান করে, সবাই বলে আমিন। 2 দিন ব্যাপী মাহফিলের আলোচনা কিছুই কম নাই, সব হয়ে গেছে। এত বক্তারা ওয়াজ করার পরে আর ওয়াজ থাকে না, শেষমেশ সব পুরোই বিষয় পিটে খেটে পাওয়া হয়ে গেছে। আর আমিও ইচ্ছা করছি এটা আত্মীয় এলাকা, একটু আসবো। আমার ভাই বেটা আবু সাইদ মজুমদার এটা সে বিয়ে করছে, আমি আসছিলাম বিয়ে করে সেদিন। সেই সময় দেখে গেছি মাদ্রাসাটা, প্লেসটা খুব সুন্দর, আমার ভালো লাগছে, নামাজ পড়ছিলাম সে সময় সেখানে। তো তারপরে এরা যে দাওয়াত দিয়ে আসছে, কিন্তু দাওয়াত দিচ্ছে তো আরো 6 মাস 1 বছর আগে। আমি এই 6 মাস 1 বছর ভালো থাকবো না মন্দ থাকবো, বেঁচে থাকবো না মরে যাবো, এটা কেউ জানি? কেউ জানি না। মৌলানা সে কথাও বলেছে আপনাদেরকে যে আগামীকাল ফজরকে পড়তে পারবো, এটা কেউ জানি না। প্রতিটা রাত আমরা একবার মরি, যারাই একটু ঘুম যায় তারাই প্রত্যেক রাত্রে মরি আমরা। কথা বলেন,
কারণ ঘুমের সময় দোয়া কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি। আমুতুর মানে কি? তোমার নামে মরিতেছি। প্রত্যেকটা রাত একবার মরি। এবার ওই দোয়া অঙ্গীকারের পরে দোয়া করি কি? ওয়া আহইয়া, তুমি আমার জিন্দা করে দিও, তুমি আমাকে বাঁচাই দিও। আল্লাহ তাআলা বহুত মানুষকে ঘুম যে মরণ, এই মরণের মধ্যে স্থায়ী মরণ দিয়ে দিছে, প্রমাণ আছে না? আমরা সকলেই দুই একটা খবর জানি যে ওই যে ঘুমালো আর দুনিয়ায় মুখ দেখালো না, হাসরের মাঠে যে তার সাথে দেখা হবে। তো সকালবেলা আমরা ঘুম থেকে প্রতিনিয়ত উঠতেছি, আশা করি আগামীকালও ফজরে উঠতে পারবো ইনশাআল্লাহ। তো ঘুমানোর পরে, এই মরণের পরে বাঁচায় দেয় কে? আল্লাহ। তাই বললাম আহইয়া, তুমি আমারে বাঁচাই দিও। ঘুম থেকে উঠে এবার শুকরাল্লাহি আহইয়ানা বাদামা আমাতানা। শোনেন আপনারা, দোয়াটা হয়তো অনেকে পড়েন কিন্তু তরজমা জানেন না। দোয়ার তরজমা হলো আলহামদুলিল্লাহ। এর অর্থ তো বোঝেন, প্রশংসা কার? আল্লাহ। কোন আল্লাহর? আল্লাযী। আলহামদুলিল্লাহ হিল্লাযী, হিল্লাযী মানে আল্লাযী, ওই আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ তাআলা আহইয়ানা, জীবিত করে দিয়েছেন আমাদেরকে, বাদামা আমাতানা, একবার মারার পরে। আমাদেরকে রাত্রে ঘুমের মধ্যে মেরে দিয়েছিলেন আল্লাহ, আবার সকালবেলা বাঁচায় দিয়েছেন কে? আল্লাহ। এজন্য প্রশংসা কে পাবে? আল্লাহ পাবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই সাথে সাথে আরেকটা কথা আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জবানে স্বীকার করে রাখতেছে, অস্বীকার করতে পারবেন না। সেটা হলো ওয়া ইলাইহিন নুশুর। প্রতিদিন একবার মারার পরে, প্রতিদিন যে আল্লাহ তাআলা একবার জীবিত করতে পারে, স্থায়ী মরণের পরেও হাসরের মাঠে সে আল্লাহ তাআলা আমাদেরকে আবার উঠাইতে পারবে কিনা? কথা কন। ওয়া ইলাইহিন নুশুর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা আমরা মানুষ মাটি দেওয়ার সময় পড়ি না? পড়েন তো সবাই, নাকি একজন পড়ে সবাই মাটি মেরে দেন? মাটি মেরে দিতে। দোয়াটা হলো আসলে সুন্নাত, মাটি মানুষ দাফন করার সময় পড়া সুন্নাত। তবে এইটা কিন্তু ওই দিন পর্যন্ত শেষ না, আর ওই দিনের জন্যই খাস না। এই আয়াতটা আমাদের চিরকাল স্মরণ রাখার জন্য। আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম, হে মানুষ তোমার এই মাটি থেকে বানাইছি। যেই মাটি তুমি আজকে এই মাইয়াতরে দিচ্ছ, তোমারে কিন্তু ওই মাটি থেকে বানাইছি। মিনহা খালাকনাকুম, তোমারে সোনাই দিয়ে বানাই নাই, রূপই দিয়ে বানাই নেই, জওহার দিয়ে বানাই নেই, মণিমুক্তা দিয়ে বানাই নাই, দামি কিছু দিয়ে বানাই নাই। বানাইছি তোমারে মাটি দিয়ে, যেই মাটি তোমার পায়ের তলে থাকে। এজন্যই বানাইছি মানুষকে, মাটি দেওয়ার জন্যই বানাইছি, যাতে মাটির মধ্যে যেই যোগ্যতা মানুষের মধ্যে সেই যোগ্যতা থাকে। আজবারায়ে নরম গুপ্তন সূর্যবাদে উস্তফা গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা বানানোর পিছনে হিকমত রাখছে। জবান বানাইছে কি দিয়া? নরম করে। জিহ্বা কি নরম না? কথা বলার অঙ্গ কি জিহ্বা না হাত? জিহ্বা দিয়ে কথা বলি, ঠোঁট দিয়ে কথা বলি, এই দুইটা অঙ্গের কি হাড় আছে নাকি? এই দুইটি অঙ্গ হাড়বিহীন। আল্লাহ বলেন হাড়বিহীন অঙ্গ জিহ্বা আর ঠোঁট। এজন্যই বানাইছি যে মানুষের যাতে জিহ্বা আর ঠোঁট নরম অঙ্গ দিয়ে নরম নরম কথা কয়। জিহ্বা আর ঠোঁট দিয়ে শক্ত কথা বলবা না, নরম কথা বলবা। এজন্য তোমার জিহ্বা আর ঠোঁটের মধ্যে হাড্ডি দেই নাই। মাটি দিয়ে তোমারে কেন বানাইছি? মাটি থাকে পায়ের নিচে, মাটির মধ্যে যে যোগ্যতা তা যেন তোমার মধ্যে আসে, সেই জন্য তোমারে মাটি দিয়ে বানাইছি। মাটির মধ্যে কি যোগ্যতা? মাটির মধ্যে আছে সহনশীলতা, মাটির মধ্যে আছে ধৈর্য, মাটির মধ্যে আছে নম্রতা, মাটির মধ্যে আছে আমানতদারি। বুঝেন নাই কথা? মাটির উপরে 100 তালা, 200 তালা, 300 তালা দালানো যদি উঠাই দেওয়া হয়, কোনদিন কি মাটিতে কইছে আমি পারবো না? ঘাড় বাঁকা করে কি বসছে যে আমি এত বড় বোঝা বহন করতে পারবো না? তার উপরে যত বোঝা দাও সে ধৈর্যের সাথে মেনে নেয়।
হাল লাঙ্গল দিয়ে সইসা সইসা মাটি দিয়ে চৌচির করে ফেলাই, কোনদিন মাটিতে কইল না ও মানুষ তোমার গায়ে একটু এই লাঙ্গল দিয়ে একটা শ্বাস দিয়ে দাও কেমন লাগে, আমারে তুমি জীবন বলে শশো আর তোমার কি একটু মায়া হয় না, এমন বলে মাটিতে কোনোদিন প্রতিবাদ করে না। মাটির মধ্যে ধৈর্য, মাটির মধ্যে সহ্য, মাটির মধ্যে নম্রতা, আর মাটির মধ্যে আছে আমানতদারি। মাটির মধ্যে একটা ধান দিলে 700 ধান ফেরত দেয়। কতক্ষণ? একটা ধান লাগাইলে একটা গাছ হয়, আর একটা গাছের গোড়ার থেকে 7টা গাছ হয়, আর 7টা গাছের মাথায় 7টা শীষ হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক এক একটা শীষের মধ্যে 100 করে ধান। মাটির মধ্যে এত আমানতদারি, যার মধ্যে একটা ধান দিলে সে আমাদেরকে 700 ধান দেয়। মাটির মধ্যে যা দেই তার থেকে বরকত আসে। একটা পেঁয়াজের কোয়া দেয়, এত বড় একটা পেঁয়াজ আমারে হাদিয়া দেয়। একটু গোল আলু কাইটা মাটির মধ্যে দিয়ে দেই, মাটি আমারে এত বড় বড় কতগুলো গোল আলু দেয়। সবকিছু মিলাইয়া মাটির মধ্যে আমানতদারি আছে না নাই? আমার মধ্যে সেই যোগ্যতা যাতে চলে আসে, এজন্য আমাকে মাটি দিয়ে বানাইছে। তোমাকে আবার যাইতে হবে, যুবক আমার দিক তাকাও। মৌলানা বলছে ব্যক্তি পার্থক্যে কথার গুরুত্বের পার্থক্য হয়। আমিও তার কথায় সহযোগিতা করে বলি, আমার আপনার মরণ কিন্তু অবধারিত। মরে যাবেন কোন জায়গায়? পানির মধ্যে মরলে মাটিতে নেবে লাস্টে, বাঘেও যদি খেয়ে ফেলে তাও মাটিতে, কারণ ওই বাঘ একদিন তো মাটি হবে, বাঘ নিজেও তো মাটি হবে। বাঘের পেটে গেলেও লাস্টে মাটির মধ্যে, উপরে বাতাসে উড়ন্ত থাকলেও ধুলা ধুলা বালির ভিতর দিয়ে মাটির মধ্যে আসতে হবে। আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও মাটিতে যাইতে হবে। আল্লাহ পাকের কথা অনড়, আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন নাই। মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম, ও বান্দা তুমি জেনে নাও, একবার তোমারে মাটির মধ্যে ঢুকিয়ে মাটি মাটি করে ফেলানোর পরে তুমি মনে করো না যে আবার তোমাকে আমি ফিরে আনতে কষ্ট পাবো, পারবো না। ভালো করে জেনে নাও, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে তোমাকে আবার আমি উঠাবো কিয়ামতের ময়দানে। উঠাইয়া তোমাকে মাওলানা ওমর ফারুক যে 4টি প্রশ্নের কথা বলেছেন, ওই 4টে প্রশ্নের জবাব এনিম্যান এভরিবডি দিতেই হবে। হবে কি হবে না? ওই 4টি প্রশ্নের মধ্যে রয়েছে আমার ওয়াজের সার অংশ দিক। স্বাস্থ্য ভালো না, শরীর অত্যন্ত খারাপ, পারতেছি না কথা বলতে, শুধুমাত্র আত্মীয়তার টানেই আসছি আজকে। বাইরবিটা বিয়ে করছে এই জায়গায়, যদি না আসি তারি তার ইজ্জত থাকবে না। ডাক্তাররা যদি জানে যে আজকে আমার কি অবস্থা, তাহলে আপনাদের ওই জায়গাতে তাড়াই দেবে। যা যা কইয়া আমাদেরকে আটকাছে সেইগুলো সব টের পাচ্ছে। কাশিও আছে, হাসিও আসে, জ্বরও আছে, গলা ব্যথাও আছে, তালি আমার দেরি ফেলাইছে। এই শুনলি থাকবে না কেউ? গত বছর এইরকম হয়েছিল, তার আগের বারও, প্রত্যেক বছর একবার হয়। কাজেই প্রত্যেক বছর যেহেতু হয়, সুতরাং আমার এবার আগের বার যদি করোনা না হতো, এবার আমার করোনা না ইনশাআল্লাহ। স্বাস্থ্যের সাথে পারতেছি না। ঢাকার থেকে 11টায় ফ্লাইট দিয়েছি সিলেট, নামছি 11:15টায়, নামার পরে মাইক্রোতে রওনা দিছি বিয়ানীবাজারের উদ্দেশ্যে। সারা রাস্তায় এত জাম, গাড়ি থেকে নামি কতদূর আসছি, 45 কিলোমিটার পথ। কি কতটুক যাবো? ফোন দিয়ে একটা মোটরসাইকেল আনছি, খালি পাতলা একটা জামা গায়ে, যাইয়ে দুপুরবেলা বাদ জোহর বয়ান, ঘামতি ঘামতি সারা গা ভিজে গেছে, সেই ঘাম গতরে বয়ান করছি। আবার নামিয়ে এক মুঠ খাই, আবার সেই ঘাম গতরে মোটরসাইকেল নিয়ে ফিরে ব্যাকে আসছি। 5:55-তে ব্যাক ফ্লাইট ঢাকা এসে মাহফিল। দৌড়ে মাত্র 5 মিনিট আগে এয়ারপোর্টে ঢুকছি, ইমিগ্রেশন কমপ্লিট করে বিমানে আমরা ওঠার সাথে সাথে ছেড়ে দিছে। আইসে নামিয়ে রাত 10টার সময় আসছি ধামরাই। একেবারে ওই সময় নিস্তেজ হয়ে গেছে 3 দিন আগে, 15 তারিখে। আর শরীর মতো উঠতেই পারতেছি না, কাশ সর্দি সবকিছু আছে। তার ভিতরে শুধু না আসলে এদের ইজ্জত থাকবে না, এরা আপনারা ভুল বলবেন, সেই জন্য আসছি। যতটুকু আল্লাহ বলায়, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওই মাঠে যে 4টে প্রশ্ন হবে, ওই 4টে প্রশ্নের নামই হলো মুসলিম জীবন। ওই 4 প্রশ্নের ভিতরে রয়েছে গোটা জিন্দেগি। ওই 4 প্রশ্নের মধ্যে রয়েছে 30 পারা কোরআন শরীফের আমল। ওই 4 প্রশ্নের মধ্যে রয়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হাদিস রেখে গেছেন আমলি, সমস্ত হাদিস আর কোরআন
ওই 4 প্রশ্নের মধ্যে আছে। বলতে গেলে পুরো 30 পারা কোরআন শরীফে তফসির করে বোঝানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদরের সাথে, মায়ার সাথে, স্নেহের সাথে, মহাব্বতের সাথে এমন মায়াবী একটা ভাষা দিয়ে আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শব্দটা হলো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর বাংলা শাব্দিক তর্জমা হলো, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস করেছো আল্লাহকে, যারা বিশ্বাস করেছো নবীকে, যারা বিশ্বাস করেছো পরকালকে, যারা বিশ্বাস করেছো জান্নাত জাহান্নামকে, যারা বিশ্বাস করেছো কোরআন ও হাদিসকে, যারা বিশ্বাস করেছো ফুলসিরাতকে, যারা বিশ্বাস করেছো হাসরের মাঠকে, যারা বিশ্বাস করেছো ফেরেশতা মণ্ডলীকে, যারা বিশ্বাস করেছো বিগত সব নবী রাসূলদেরকে, যারা বিশ্বাস করেছো কিয়ামতে মিজান আছে, মাপ হবে তোমার আমলনামার, এই কথাগুলোকে যারা বিশ্বাস করেছো, এর মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর আমাদের মুরব্বীরা এর সাথে একটু তাফসীরি শব্দ বাড়াইয়া দিয়ে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। আল্লাহ পাক আপনাদের বড় স্নেহের সাথে ডাক দিয়ে বলে, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে আমার যুবক সোনালক্ষ্মী, তোরা আমার সাথে একটু লক্ষ্য কর। আল্লাহ কি বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ, আর আখেরাতের জগ হলো আলোর জগৎ। কথা বলেন, দুনিয়ায় থাকে কি আল্লাহরে দেখা যায়? একটু কন। দুনিয়ায় থাইকে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেন নাই, ফুলসিরাত দেখেন নাই, পরকালের কিছুই দেখেন নাই, কবর আযাব দেখেন নাই, কিরামান কাতিবিন দেখেন নাই, মুনকার নাকির দেখেন নাই। দুনিয়ায় থাইকে আমরা কেউ কিছু দেখি নাই, অথচ একটা একটা করে সবই বিশ্বাস করি। কাজেই দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এই জগতে থাইকা ওই কয়েক কথাগুলোকে বিশ্বাস করি। কেমন বিশ্বাস, কেমন বিশ্বাস? আপনি অটল বিশ্বাস করেন, প্রত্যেকে অটল বিশ্বাসী। শয়তানের ধোঁকায়, নফসের প্রতারণায় হয়তোবা আপনি আমল করতে পারেন না, তবে আপনার বিশ্বাস আছে আমি জানি। আব্বাকে আব্বা বলে অস্বীকার, আব্বাকে আব্বা না বলার কোন কায়দা আছে? মা যে মা হয় এর মধ্যে কোনো সন্দেহ আছে? মায়ের পেটে জন্ম নিয়েছি এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি মাকে মা বলে অটল বিশ্বাস করি, বাপকে বাপ বলে অটল বিশ্বাস করি। কিন্তু অর্থনৈতিক অভাবের কারণে অথবা আমার চারিত্রিক দোষের কারণে আব্বা মাকে যেমন খেদমত করার দরকার তেমন করি না। কথা কন্যাকে। কিন্তু আব্বা আব্বা, মা মা, এ ব্যাপারে কি কেউ অস্বীকার করি? যদি কেউ কাজ না মা ব্যাপারে তো কোনো দিনে আব্বারে তোমার সন্দেহ আছে, তাহলে ওর জুতোর বাড়ির অভাব হবে। ওরে বাংলায় কি কবে? যার সন্তান হারাম দাদা, গ্রাম্য পাবলিক জারুর বাচ্চাকে গালাগালি না। তুই যদি তোর বাপের পর সন্দেহ করি, তাহলে আমরা কি এত্তি ভাই? কাজে বাপের মধ্যে ত্রুটি থাকলেও সেটা স্বীকার করি না, আমরা বলি আব্বা আব্বাই, মা মাই। এবার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমার শিরোধার্য সিদ্ধান্ত হলো আল্লাহকে আল্লাহ বলে মানার পরে তোমরা 2 নম্বর শ্রদ্ধা করবা। সেকেন্ড প্লেসে তোমাদের খেদমত আর শ্রদ্ধা পাবে তোমার আব্বা মা। নবীর চাইতে আগে সম্মান কার? বোঝে না? নিশ্চিন্তে বলবেন। আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, আল্লাহ বলেন নাই যে আমার পরেই নবীর স্থান। আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আল্লাহর, আর ভালো সৎ ব্যবহার করবা সেকেন্ড প্লেসে আব্বা মাকে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত ওয়া বিল ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল ওয়ালিদাইন। বিভিন্ন রকম আছে হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের জান্নাত আব্বা মার পায়ের নিচে, কদমের নিচে। কন্যা সুবহানাল্লাহ। আব্বা মাকে খুশি করতে পারলে জান্নাত তোমার অনিবার্য। নবীকে তো নবী বলে বিশ্বাস করতে হবে, তবে খেদমত পাবে তোমার আব্বা মা। নবীকে বিশ্বাস করি কিন্তু নবীর খেদমতের সুযোগ নাই, নবীরে আমি পাই নাই, আব্বা মারে তো পাইছি আলহামদুলিল্লাহ। 99% মানুষই তো আমার আব্বা মাকে পাই, তারা আমাদের খেদমত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সেকেন্ড প্লেস আব্বা মার। আব্বা মা যে আব্বা মা হয় তারা আমার কাছে খেদমত পাবে, কথাটা সকলেই বিশ্বাস করি, স্বীকার করি। করেন না? করেন না? কিন্তু কারণবশত নফসের দুকায়, বোর প্ররোচনায়, অনেক বউরা আছে ভালো ভালো আল্লাহ দিনদার বউ আছে,
কোনো মতি ও শ্বশুর শাশুড়ির মুহি ভাত খাতে দেবে না। স্বামীর কামাই মোটে শ্বশুর শাশুড়িরে ব্যবহার করতে দেবে না, একেবারে ছাগলের মতো খামি দিছে। যদি দেয় তাহলে কয় যে থাকলো তুই থাক তোর মা বাপরে নিয়ে। আরো যে গ্রাম্য বাংলা দেয় বিটিরা, তা ভাষায় ব্যক্ত করা যায় না। কানে আসে তো শুনি এগুলো, যা কয়টা বলা যায় না, ফেলাই ফিরে শুনে যেতে চায়। দায় ঠিকা নাই ওঠে, এই বৌরে নিয়ে শেষে যাইয়া শহরে একটু একটু বাসা, পাখির বাসার মধ্যে টুনি পাখি নিয়ে ঢুকতে হয় মা বাপরে বেলায় দিয়ে। ভালো করে মনে রাখো আমার মা চাষিরা, ও আমার নিউ নিউ চাষিরা, মনে রাখো जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। কর্ম যেমন ফল তেমন বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। কামাতা দিনু তুদানু, জৈসা করেগা वैसा ভরেগা। আজকে তুমি যে আচরণ করতেছো বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ির সাথে, আল্লাহ বাসালি তুমি যদি বেঁচে থাকো তুমি একদিন শাউরি হবা। সেই দিন আল্লাহ বাসালি এর চাইতে কমপক্ষে 10 গুণ বেশি পাবা। বাবাই কোনো মতেও উপায় নাই। তোমার স্বামীরে তোমার শাউরি বুকের দুধ খাওয়াইছে, সে আমলে ফিডার ফিলাক ছিল না, দুধ খাওয়াইয়ে মানুষ বানাইয়ে, তাই যদি তার কামাই না খাতি পারলো, আর তোমার ছেলে মেয়ে তোমার দুধ খাচ্ছে না, ইদানিং কালে বিটিরা দুধ খাওয়ায় না, অল্প বয়সে বুড়ো হয়ে যাওয়ার ভয়তে দুধ খাওয়ায় না। ওর পরের থেকেই দুধ খাওয়ায় কোন দেশের দুধ? ইটালি দুধ, অস্ট্রেলিয়ান দুধ, ফ্রান্সের দুধ, আমেরিকার দুধ, ইন্ডিয়ান দুধ, চায়না দুধ। যে কয় দেশের মাকে দুধ খাইছে সেই কয় দেশের বিটিকে মা কয়ে বেড়াবে, তোমার খবরও নেবে না। সেই জায়গায় যে টোটো বেড়াবে সেই দেশের বিটিকে নিয়ে, তোমারে পরিচয় দেবে না। বেশি বেকায়দা হলি বৃদ্ধাশ্রম। সরকারে বৃদ্ধাশ্রম বোঝেন? আমাকে দেশে আগে গরু ছাগল যদি খেতে যে ফসল খেত, খড়ে দিয়ে আসতো। এই বৃদ্ধাশ্রম হলো বুড়ো বুড়িকে খড়, ওই খড়ে ফেলাইতে চলে যাবে, তোমার খবরও নেবে না। আর আজকে যদি তুমি করো, ইনশাল্লাহ তুমি ওইরকম পাবা। আজকে খেদমত করলে এরকম পাবা। তো যে কোনো কারণে আব্বা মাকে খেদমত করতে দেয় না, কিন্তু আব্বা মারে তো অস্বীকার করি না, এ জায়গা তো আমাদের গাঢ় বিশ্বাস আছে, আছে না? সেম কোয়ালিটি। আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সবকিছু বিশ্বাস আছে না? শয়তানের দোকায় নফসের প্রেমে পড়ে নামাজ কম পড়ি, রোজা কম রাখি, হজ করি না, যাকাত কম দেই, পর্দা করি না, উল্টো পাল্টা নানান কিছু করি, নফসের দোকায় শয়তানের প্রেমে পড়ে। তবে আমার বিশ্বাস আছে আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব। বিপদে পড়লে লাস্টে যাইয়া কার নাম করে ডাকি? যত বড় বেনামাজি হোক, সিডারের বছর লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ে না, এরকম কেউ আছে নাকি? হ্যাঁ, আমি গেছি কুষ্টি আল্লাহর দরগা, জাগার নামে আল্লাহর দরগা, মানে জায়গা আল্লাহ থাকে, আল্লাহ একখান ঘরের মধ্যে তা না, জাগার নামে আল্লাহর দরগা। চাউল টাউলের অনেক চাতাল আছে, রাইস মিল টিল আছে। তো ওই আল্লাহর দরগা ওখানে গেছি। ওই জায়গা যাই এক মসজিদের মাহফিল গেছি। তো মসজিদের নামাজ পড়িয়া বেরোনোর সময় ইমাম সাহেব আমার সাথে ওলামাই কিরাম, মসজিদের কোনায় বসে থাকে একটা লোকের দিকে আমার ইশারা করে দেখাচ্ছে, হুজুর ওই লোকটা একটু দেখে আসেন। এরকম বড় দাঁড়িয়ালা, সব বেরোয় যায়, ওই লোকটা বেরোয় না মসজিদে। সব বেরোয় যায়, ওই লোকটা সবার পরে বেরোয়। প্রত্যেক দিন এরকম করে। তো আজকে বেরোনোর সময় আমার দেখালি, ওই লোকটা দেখে আসলাম। তো বেরোয় আসার পরে বলতেছে ওই লোকটা মহাপণ্ডিত, বহুত বড় শিক্ষিত। তার পাণ্ডিত্য নিয়ে গবেষণা করতে করতে সে শিক্ষা দীক্ষা দিয়ে কোনোদিনও সে আল্লাহকে খুঁজে পায় না কোনো যুক্তিতে। আর আল্লাহকে যদি খুঁজে না পাওয়ার বা খুঁজে পাওয়ার নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করে, তাহলে সে খুঁজে পাবে না কোনোদিন। একালো না পাওয়ার চেষ্টা করলে না পাওয়ার অনেক দলিল পাবে। আর নিজের যোগ্যতা যে কোরআন হাদিস বাদ দিয়ে যদি একা একা আল্লাহরে খুঁজতে যায়, তাও পাবে না, কারণ ওই জায়গা তারে না পাওয়ানোর জন্য সহযোগিতা করে শয়তান। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন, যে আমাকে না পাওয়ার জন্য চেষ্টা করে তার পিছনে শয়তান লেগে যায়, আমি শয়তানরে ঠেকাই না। ওই লোকটা যে শয়তান যায়, ওই লোকটারে হাজারো দলিল শিখাই দেয়, এই যুক্তিতে আল্লাহ নাই, ওই যুক্তিতে আল্লাহ নাই, এই দৃষ্টিতে আল্লাহ নাই, আল্লাহ লাগে কোন সাগে, আল্লাহরে কি দরকার, আল্লাহ হয় বা কি করে সম্ভব,
আমাকে বানাইছে সবাই মুসলমানরা কবে আমাদের বানাইছে আব্বা, আব্বা বানাইছে দাদা দাদি, তারে বানাইছে তার মা বাবা, শেষে যে আদম আলাইহিস সালাম বানাইছে কিনা আল্লাহ, এরপরে আল্লাহরে বানাইছে কিনা আর খুঁজে পাবা না। এমন এমন দলিল শিখে দেয়। তো ওই লোকটা এইরকম আল্লাহরে খুঁজছি খুঁজছি তার কর্মজীবনে পাই নাই কোনোদিন। হঠাৎ করে একদিন শিক্ষা সফরের প্রোগ্রাম হলো, সাথীবাতি অফিসিয়াল অনেকরে নিয়ে শিক্ষা সফরে গেছে, তাও জাতি অন্য জায়গা যায়নি। বিগত সময় গেছে রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে ইত্যাদি ইত্যাদি এইসব। এবার গেছে কুয়াকাটা, যাইয়া ট্রলারে করে সমুদ্রের ভিতরটা কিছু দেখতে গেছে। তো সমতল নীরব পানিতে যখন গেছে ট্রলার নিয়ে যাইতে বহু দূর চলে গেছে, সাগরের চেহারা তো মুহূর্তের মধ্যে পাল্টে যায়, একেবারে মুহূর্তের মধ্যে পাল্টে গেছে। এমন ঢেউ আর তুফান শুরু হয়েছে, ঝড় খেলা কারে কয়। বাকি কয়জন তো হাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে, উনি তো আল্লাহরে মানে না। সবাই দোয়া কালাম পড়তেছে, যার যার কায়দে আজান দিয়ে ঝড় ঠেকানোর চেষ্টা করতেছে, উনি চুপ করে রয়েছে। এখন মরার জন্য পুরো হেরাম বাড়ি ফেলেছে যে আজ আর বাঁচার কোন উপায় নেই। আচানক ওই লোকটার মুখ দিয়ে বেরোয় গেছে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। এই বলে মুখ দিয়ে আল্লাহ শব্দ বেরিয়ে আসছে। যখন আল্লাহ শব্দ বেরোইছে তখন কিন্তু তার হুঁশ নাই, তবে এতটুকু হুঁশ আছে যে আমি আল্লাহ শব্দ বলছি। মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে তাৎক্ষণিক যদি মারা যায় মৃত্যু যন্ত্রণা টের পায় না, কারণ অ্যাক্সিডেন্টের সাথে সাথে তার আকল উড়ে যায়, তার হুঁশ থাকে না, জ্ঞান থাকে না। অজ্ঞান অবস্থায় যত প্রকার মায়ের পিঠ খেয়ে মরুক সে টের পায় না। সেম ওই সাগরের ঢেউ দেখে লোকটার সমস্ত মানুষের জ্ঞান হারা হয়ে গেছে, উনিও জ্ঞান হারা হয়ে গেছে। তার ভিতরে আল্লাহ শব্দ জবান দিয়ে বের হয়েছে, এইটুকু না মনে আছে। আল্লাহ বাঁচায় দিয়েছে, সাগরের কিনারে ট্রলার চলে আসছে। আসার পরে নাইমেই পাশের মসজিদে যে সিজদায় পড়ে কাঁদতেছে। এরপরে ইমাম সাহেবের কাছে যে নতুন করে কলেমা পড়ে মুসলমান হয়েছে। বাড়ি আসার পরে উলামায়ে কিরামদেরকে নিয়ে বসছে, সকলে তার পরিবর্তন থেকে আশ্চর্য হয়ে গেছে। জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি কার দাওয়াতে কার মাঝে জীবনের এই মোড় পরিবর্তন করলেন? উনি বললেন, কের দাওয়াতে না, আমি কোন দাওয়াতে না, আমার কাছে কেউ দাওয়াত নিয়ে আসতে পারি নাই, আমাকে হিদায়াত দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। আমি যারে কোনোদিন বিশ্বাস করি না, সে যদি অবশ্যই না থাকবে, তার অস্তিত্ব যদি নাই থাকবে, আমার মহা বিপদের সময় তার নামটা কেন আমার মুখ দিয়ে বেরিয়ে আসলো? কতক্ষণ না কেন? যেই যখন মহা বিপদে পড়িয়া যাই, অবশেষে আল্লাহরই কাছে যাই, আল্লাহ শব্দ জবান দিয়ে বেরিয়ে আসে মুসলমানের। এমনকি আমার অমুসলমান ভাইদের খবর আমি শুনেছি, আমি সরাসরি শুনি নাই, দেখি নাই, লোক মাধ্যমে শুনেছি। হিন্দু ভাইরা যখন মুমূর্ষ হয়ে যায়, জীবনের থেকে আত্মবিশ্বাস হারাই ফেলে, বাঁচবে না বলে ফ্যামিলির সকল সদস্য জানে, তখন তারে ঘরের বাইরে নিয়ে তুলসী তলা নিয়ে তারও কিন্তু আখেরি কলেমা পড়ায়। তাদের সংস্কৃতি ভাষায় লাইলং ইল্লেলং মুহাম্মাদুন রাসূলুন, ওনাদের ভাষায় অং দিয়ে পড়াইতে থাকে। অবশেষে তারাও কলেমা পড়ায় লাইলং ইল্লেলং মুহাম্মাদুন রাসূলুন, কিন্তু ওই সময় মুহাম্মাদুন রাসূলুন কবুল হওয়ার সময় নং। আমি কই না আল্লাহকে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। ওই সকল মানুষের ভাগ্যে তওবা হবে না, তাদের তওবা করলেও তওবা কবুল হবে না, যারা ইচ্ছাকৃত ভাবে জীবন ভরে গুনাহ করে আর অপেক্ষায় আছে মরার আগে তওবা করে নেব, মরার আগে তওবা করে নেব, মরার আগে তওবা করে নেব, এমন করে গুনাহ করেই যাচ্ছে। হঠাৎ করে ইতিমধ্যে তার মৃত্যু এসে গেছে, মৃত্যু সজ্জায় শায়িত, এখন আর উপায় নাই। এই সময় কয় ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন কি আমি তওবা করব? আল্লাহ কয় লাইসাতি তওবা, তোমার এই সময়ের তওবা কবুল হবে না। আর কার তওবা হবে না? ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর যে সকল লোক কাফের, জীবদ্দশায় সুস্থ থাকতে আল্লাহকে কলেমা পড়ে বিশ্বাস করে নাই, জীবদ্দশায় রসুলকে মেনে নেয় নাই,
এমন পর্যায়ে যখন জীবনের আশা ছেড়ে দিয়েছে, শেষ মুহূর্তে চলে গেছে, মরণের জন্য প্রস্তুতি নিয়েছে, এই সকল মানুষ যদি ওই মরণকালে তুলসী তলা লাইলম পড়ে, আল্লাহ পাক বলেন লাইসাতি তওবা, তার এই লা ইলাহা ইল্লাল্লাহ তার তওবা কবুল করা হবে না। তবে দোস্ত আমি বুঝাইতে চাই, আল্লাহ যে আছে তার হাজারো প্রমাণ আর লক্ষ প্রমাণ, কিন্তু আমরা নামাজ কালাম ইবাদত বন্দেগী কম করলেও, গুনাহ একটু বেশি করলেও, ভিতরে আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস আছে। আর একটা প্রমাণ আমি দিয়ে দেই, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি কাটে, বিড়ি খায়, তাড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, বেপর্দা করে, জেনা করে, গান শোনে, বাজনা শোনে, থিয়েটার করে, ইত্যাদি ইত্যাদি যত গুনাহ সব করে, কোনো ইবাদত করে না। এমন একটা বেঢঙ্গা যুবক মসজিদ মাদ্রাসার কাজ দোগেছে না, আলেম উলামাকে সহ্য করতে পারে না, এমন একটা উশৃঙ্খল যুবক, তার কিন্তু সে মুসলমানের সন্তান। ছোটবেলায় তার আব্বা তার কানে আজান দিয়ে কামত দিয়েছে, আর সে ছোটবেলায় বাল্যকালে মক্তবে যেটুক কলেমা পড়েছে, এতটুকের বেশি তার মধ্যে কিছু নাই, কিন্তু মুসলমানের সন্তান। ওর সামনে যদি কোনো হিন্দুর সন্তান কোরআন শরীফে পদদলিত করে, আল্লাহর কোরআনকে ছিঁড়ে যদি টুকরো টুকরো করে পায়ের নিচে দেয়, এই যুবক মুসলমানের সন্তান, যার গুণ এতক্ষণ বললাম যে তার কোনো গুণ নাই, এই যুবক কি সহ্য করতে পারবে? জোরে বলেন, পারবে? ও নামাজ পড়ে না, নিজেও কোরআন পড়ে না, আল্লাহ বিল্লে কিছুই করে না, তার সামনে কোরআনকে বেইজ্জত করে হলে করলে সহ্য করতে পারবে না। এটাই প্রমাণ করে তার মধ্যে ঈমান আছে। কথাগান, ঈমান আছে, তোমার মধ্যে ঈমান আছে। আল্লাহ পাক বলেন, তাই তোমাকে আমি সম্বোধন করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোরা যখন আমাকে এতটাই বিশ্বাস করেছিস, তোদেরকে আমি সম্মানের সাথে জান্নাতে দেওয়ার জন্য ছোট্ট একটু ওয়াজ করি, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম যখন মুমিন যখন হইছিস, এবার তোরে মুসলমান হইতে হবে। আমার দিক ভালো করে বুঝে নেন, এই কথাগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম কি? আর এই কথা অনুযায়ী আমলে বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। নামাজ বিশ্বাস করা ঈমান, নামাজ পড়া আদায় করা ইসলাম। কথা বলেন, কোরআনকে বিশ্বাস করা ঈমান, আর কোরআনকে তিলাওয়াত করা ইসলাম। ফরজকে বিশ্বাস করা ঈমান, ফরজের পর আমল করা ইসলাম। সুন্নতকে বিশ্বাস করা ঈমান, আর সুন্নতের পর আমল করার নাম হলো ইসলাম। আল্লাহ পাক বলেন, যখন বিশ্বাস করেছিস তুই মুমিন, এবার একটু মুসলমান হ। শোনা লক্ষ্মী, ও আমার আদরের বান্দা, তোরা একটু মুসলমান হ। জি আল্লাহ, মুসলমান হইছি আমি, 7 বছরে মুসলমান হইছি, আব্বা কাবদারানি আমারে মুসলমান বানাই দিছে। এই কাবদারি মুসলমান না। তাই কি আল্লাহ, আমি তো কুরবানির সময় গরুর গোশত এত খাই, 200 গুণ যা খাতে পারে তা আমি একা খাই। আল্লাহ কা ওই মুসলমান না। তাই কি আল্লাহ, আমি তো শুক্রবারে জুমার নামাজ পড়ি, কয় না অতটুকু হবে না, তাহলে প্রত্যেক রমজানে তো রোজা রাখি। মাঝে কি করো, কয় রমজান মাসে তারাবিও পড়ি, নামাজও পড়ি, মাসের 11 মাস যা খুশি তাই করি। আল্লাহ কয় অমন হবে না, উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান হইলে তুমি পরিপূর্ণ মুসলমান হবা। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি তুমি কোরআনের কিছু মানো আর কিছু মানো না, ইসলামের কিছু মানো আর কিছু মানো না, 50-50 মানামানি করো, 50-50 আমল করাকরি করো, তাহলে তুমি জেনে নাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এ কারণেই মুসলমান তোমরা দুনিয়ার জীবনে কাফের মুশরিকের কাছে মার খাবা, অপমানিত হবা, পদদলিত হবা, বেইজ্জতি হবা, ক্ষতিগ্রস্ত হবা, লাঞ্ছিত হবা, বঞ্চিত হবা। কাফের মুশরিক আইসা তোমাদেরকে পাখির মতো গুলি করে শুয়াই ফেলবে, কাফের মুশরিকের কাছে তোমরা লাথি চাল খাবা। যদি তোমরা পাক্কা মুসলমান না হও, আর পাক্কা মুসলমান হয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারো, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, মাত্র 20 জন পাক্কা মুসলমান তোমরা দাঁড়াও, 200 জন কাফের যত বড় মজবুত শক্তিশালী হাতিয়ার নিয়ে আসুক না কেন, তোমাদের কাছে শুধু যদি তসবিহও থাকে, হাতে শুধু তসবিহও থাকে, ওই তসবির দানাকে তারা বিশাল বিশাল শক্তিশালী বোমা মনে করবে। তোমাদের হাতের তসবি দেখা তারা হাতিয়ার ফেলাইয়া পালাবে। 20 জন পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান আমারে দাও, 200 জন কাফেরের মোকাবেলায় তোমাদেরকে আমি বিজয় করে দেব।
কিন্তু পাক্কা মুসলমান কোথায় পাবেন? ও দোস্ত, আগে আপনার বডিটার দিকে আপনি নজর করেন। আপনি কি বডিটারে মোহাম্মদী বডি বানাইতে পারছেন? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, 70, 80, 90, 100 বছরের হায়াতকে 6 ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বরে ব্যক্তিগত জীবন, আপনার বডি ফিগারটা, আপনার ব্যক্তিগত যা আছে এগুলো তৈরি করবেন ইসলামী সাজে। 2 নম্বরে আপনার পরিবার গঠন করবেন। 3 নম্বরে আপনার অর্থনীতি গঠন করবেন। 4 নম্বরে আপনার সমাজনীতি গঠন করবেন। 5 নম্বরে আপনার রাজনীতি করবেন ইসলাম দিয়া। 6 নম্বরে আপনার আন্তর্জাতিক নীতিতে যারা আছে তারা আন্তর্জাতিক সেট করবে ইসলাম দিয়া। 6টা জীবন যদি সুন্দর করে করতে পারো তাহলেই তুমি পূর্ণ মুসলমান। যে যে জগতে আছেন, এবার আমাদের দোয়া কেন কবুল হয় না? এত মৌলবী দোয়া করি, কাবায় দোয়া হয়, ইস্তেমায় দোয়া হয়, সারমুনাইর ময়দানে দোয়া হয়, প্রত্যেকটা মাহফিলে দোয়া হয়, মসজিদে জুমার দিন দোয়া হয়, 5 ওয়াক্ত নামাজে দোয়া হয়, পীরের খানকায় দোয়া হয়, মক্কা মদিনায় দোয়া হয়। দোয়া যায় কোন জায়গা? কি হয় কি? মায়ের খাইয়ে ফেসিয়ে যাচ্ছি। আর কাফের মুশরিকের জয়, আল্লাহ পাক বলেন কাফের মুশরিকের জয় না, কাফের মুশরিকের তোকে পর আমি গজব হিসেবে চাপাই দিছি। ওরা আমার খরচের কথা, ওরা আমার হিসেবের মধ্যে না, তোরা আমার হিসেবের মধ্যে। এদিক টাকা আপনার ছেলে অন্যায় করলে আপনি যেভাবে শাসন করবেন, প্রতিবেশীর ছেলে সেম অন্যায় করলে আপনি কি সেইভাবে শাসন করবেন? কথা কয় না, বোঝে নাই। আপনার ছেলে আর পাশের বাড়ির এক স্বাস্থ্য ভাইয়ের ছেলে, 2 জন ছোট ছোট দিদি রাস্তায় খেলাধুলা করতেছে। ইতিমধ্যে ভ্যান এসে এলোমেলো বাড়ি দিয়ে আপনার ডার লাগছে হাঁটুতি এখানে নুনতা সাল উঠে গেছে। নুনতা সাল ছেলে উপরে পাতলা চামড়ার নুনতা সাল, এই নুনতা সাল উঠে একটু কলতা নিবার হয়েছে। আর ওই স্বাস্থ্য ভাইয়ের ছেলে ঠ্যাংই ভেঙে গেছে। আপনি এ জায়গা কি করেন কন্ত? স্বাস্থ্য ভাই নাম ধরে রেখে, এ জামাল, ওই তোর সালের ঠ্যাং ভাঙছে, তাড়াতাড়ি করে নিবি নে। এইটুক ডাক দিয়ে ছেড়ে দিলেন। আর নিজের ডারে কি করবেন? গায়ে লাগে তো শুলিয়ে গেছে, গাঢ় ঠাইসে ধরে পিঠি ধরে আরো 3 দিয়ে মোটা মোটা গ্রাম্য বাংলা বোমা কয়খান মারি দিয়ে শেষ করে ফেলাই দেবো। জানোয়ার, আর রাস্তায় আসবি, এক তো মাইর খাইছে ভ্যানের গায়ে, এরপরে আরো 3 থাবা। কারণ কি? কারণ হলো যে ওটা ঠ্যাং ভাঙলি ওরম খারাপ লাগবে, পরের তা মরি গেলি বা পেয়েছে। আমারটা নুনতা চাল উঠছে মানে বাপের কলিজা থেকে খসে গেছে। তুই কেন রাস্তায় এসে এইগুলো করবি? তুই যাতে আর ফার্দার আছে বিপদে না পড়িস, এইগুলো ছাত্র 3 থাবা। আল্লাহ কাফের আলো পরে তা মরে মরুক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরে তা মরে মরুক, জাহান্নামে যাক, হাত পা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাক, জাহান্নামে যাক, ওয়া নিয়ে আমার কোনো টেনশন নাই। কিন্তু মুসলমান হলো আমার ফ্যামিলির সদস্য, আমার ফ্যামিলির সদস্য, সে কেন অন্যায় করবে? সে কেন চামড়া চলবে? সাথে সাথে আর কটা মারি দিয়ে টান টান করে সোজা করে দেবে। এই জন্য সিডা, সুনামি, টন্ডের, নার্গিস, আইলা, বুলবুল, ফানি, আমপান, করোনা মরোনা যত যা আছে সব আসতে চলে আছে। ও দোস্ত, তাদেরকে ওইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মাইরিয়ে সাবা করে দিচ্ছে, আর আমাদেরকে হালকা হালকা সুয়াদে বুঝাই দিচ্ছে। কাফের মুশরিকদেরকে আমাদের পর আল্লাহ তাআলা গজব হিসেবে চাপাইছে। কারণ আমার ব্যক্তি জীবনটাই আমি করতে পারলাম না। 6 জীবনের আলোচনা করতে আমার কমপক্ষে বাকি যদি আরো 50 বছর বাঁচি, 30 পারা কোরআন শরীফে আলহামদু সূরাতে শুরু করে একে একে লাস্ট পর্যন্ত যদি সুন্দর করে একই ক্লাসে বসেন, আর আমি যদি 50 বছর হায়াত পাই সামনে, আর কেউ না খালি আপনাকে নিয়ে পড়াবো, তাহলে হয়তো 6 জীবনের বিস্তারিত আলোচনা করা সম্ভব। অত পারা যাবে না। সামান্য সামান্য মাথায় মাথায় 2-4 দিয়ে আমি আজকে ব্যক্তি জীবনটা গড়ার জন্য একটু ফিকির রাখবো, রাজি আছি। কতক্ষণ রাজি আছেন না? অশুনি কি হবে? জানেন তো সবই, এ তো সব যা কই সবই জানা কথা, অজানার বলার কিছুই নাই, সবই জানেন। তো এই যে রাত্রে আরামের বিছানা ফেরাইয়া আমারও কষ্ট দিচ্ছেন অসুস্থ মানুষ, আর আপনারাও বসে রয়েছেন। কি জন্য বসে রয়েছেন? এটা মাওলানা কইছে 4 নম্বরটা, মা জামিলা বিমা আলিমা। এতক্ষণ পর্যন্ত পড়িয়ে কি আমল করলেন না? এইটা ধরা খাবেন একেবারে লাস্টের নাম্বারে যাইয়া, 4র্থ নম্বর ইমিগ্রেশন। এখন ইমিগ্রেশন কি হয় জানেন? বিমানে ইমিগ্রেশন তো বোঝেন না, বিমানবন্দরের ভিতরে তল্লাশি চলে সারা গা, ঢুকেই এক তল্লাশি। এরকম একটু কান আছে, ওই যে লাল লাল লাঠির মতো, ও গায়ের সাথে ধরলি ওয়ানে কি আছে ক্রিং করে ওঠে।
পয়লা ব্যাগ, এরপরে বডি, এরপরে সবকিছু কাপড় চোপড় খুলে, সেদিন ফেসবুকে দেখলাম যে এক এয়ারপোর্টে সে তার সবটা খুলিয়ে জাঙ্গিয়াটা খালি ভরা আছে, এমন মনে হয় যে তাও খুলবে খুলবে বাপ, সে জাঙ্গিয়ে ওইখানে আছে তাও ক্রিম করে ওঠে। জাঙ্গির মধ্যে তার দেখাশোনা যা আছে সব দেখা যাচ্ছে, ওর মধ্যে ক্রিম করে কে? আর ইংরেজিতে কয়া করে আমি তো বুঝতেছি, আমি ভাবে বুঝতেছি যে মিয়া কি এও খুলতি কর। এরপরে গায়ে ফিটি ধরছে তাও ক্রিম করে ওঠে। তাহলে ব্যাটের মধ্যে কি যেন খাইয়ে নেছে, হিরোইন তো ব্যাটের মধ্যে আনে, সোনা দানা ব্যাটের মধ্যে খাইয়ে আনে। এইরকম পরীক্ষা হয় 4 জায়গা এই সেদিন মাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ ডোমেস্টিক বিমানে। তাই কাপড় চুপড় সব খুলে, কোটি মোটি ঘড়ি চাবি চুবি সব খুলে দেওয়া লাগে জুড়ির মধ্যে। 4 নম্বর প্রশ্ন হবে মা যা আমিলা বিমা আলিমা, জীবন ভরে অশ্বন আমল করলে করত। সারা জীবনে 20-30টা মাহফিল কি শোনেন নাই? আর মানুষের জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট 20-30টার বেশি না। আজকে আপনি মাহফিলে থেকে একটা কথা নিয়ে যান, আমার বডিটাকে আমি সাজাবো। হাজারো হাজার মানুষকে আল্লাহ তাআলা সূরতে বাহ্যিক ভাবে নবী পাকের সাথে সাহাবায়ে কিরামদের সাথে মিল হওয়ার কারণে ক্ষমা করে দেবে, নামে মিল হওয়ার কারণে ক্ষমা করে দেবে। রহমতে হক বাহানা মিদিয়াত জিজ্ঞেস করবে, এই তোর নাম কি? কাল আমার নাম আবু বকর। আবু বকর, তোর নাম আবু বকর? না, বাড়ি কোনে? রাস্তায় সিংহাতি মৌপুরা। তোর নাম আবু বকর, তোর বিড়ি মুখ দিয়ে বিড়ির গন্ধ করছে, তোর প্যান্টে দিয়ে মুতির গন্ধ আছে না নাই? যে প্যান্ট পরছে এরকম মোটা, তা পরিয়ে বসিয়ে পেশাব করা যায় না। টাইটিস জ্বালায় দাঁড়াইয়ে, ওদিকে বন্ধু বান্ধব আর তাড়াচ্ছে, তা খানিক থাকতে ক্লিয়ার আর আগেই সেন্টানি দিয়ে আটা দেওয়া লাগে, যেটুক থায় আটটি আটটি তা পড়ে। এই প্রত্যেক অক্তে যদি এইরকম 2, 4, 5, 10 ফুট 20 ফুট পড়ে, এইভাবে 7 দিন 5 বারে পেশাব করছে, 5-7 35 বারে, প্রায় আধা কেজি খানিক পড়ছে ওই জায়গায়। আর ওইরকম মোটা প্যান্টের ভিতরে আধা কেজি পেশাব মুত, এর যদি ডেলি পড়ে আর শুয়োয় আর বেজে, শুয়োয় আর বেজে, লাস্টে ওই প্যান্টে সুসো মরা গন্ধ হয় না? ওদিকে গাঁজা খায়, এবা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, মুখ দিয়ে পক পক করে ধুমো বেরিয়ে, আর ওদিকে প্যান্টে মুতির গন্ধ। নাম আমার আবু বকর। কোন বেকায়দার মধ্যে পড়ে যাওয়া আমি তো বুঝতে পারতেছি না। আবার বিড়ি যখন পেশাব করে সে সময় বিড়িও খায়, আস্তাগফিরুল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আবার বিড়ি খায়, সিগারেট খায়। লজ্জার ব্যাপার। বমি এসে কইতে গেলে কুত্তয় তোরে দেখে লজ্জা পায়। কুত্তয় কয় আমরা তো খাওয়ার সময় পায়খানা করি নেবে, পায়খানা করার সময় খাই নিয়ে, মানুষ কোন তোর কুত্ত? এ কোন কায়দার কুত্ত যে খায় আর পেশাব করে? আল্লাহু আকবার। একজনে কোনোদিন রেলগাড়িতে ওঠে নাই, ও রেলগাড়ি দেখেও নাই, তা ওর বাড়ি শখ যে রেলগাড়ি জমাজম পা পিছলে আলুর দম পরশে কুটি গেলে, তারপর যে রেলগাড়িতে উঠলে বমি আসে না, যাকে না, খুব আরামদায়ক। ও রেলগাড়িতে রেলগাড়িতে না চিনিয়ে তো আর উঠা যাবে না, কিরম তাকে তো তার ডেফিনেশন জানতে হবে। যদি রেলগাড়ি মনে হয় রেটে রাখের ভাল লাগবে উঠে পড়ে। যারা অভিজ্ঞতা আছে এমন একজনের কাছে রেলগাড়ি সম্পর্কে জানছে, ভাই রেলগাড়ি কেমন? বাংলাদেশি রেলগাড়ি অত কালাই ধুমো ধুমো হয়ে গেছে, কালা, লম্বা, খুব লম্বা। যখন চলে তখন তো চলে, যখন দাঁড়ায় থাকে তখন রেলগাড়ির স্বভাব হলো দাঁড়ায় যখন থাকে তখন উপর দিয়ে ধুমো আর নিচে যে পানি পড়ে, এই হলো রেলগাড়ি। দেখলে টিকিট কাটছে দাঁড়ায় থাকবে, এরকম দেখলে উঠে পড়বি, তারে চলা শুরু হয়ে যাবে। যাইয়ে রেলগাড়ির টিকিট কাটিয়ে ঘুরতেছে, তার বাংলাদেশি রেলগাড়িতে টাইম মতো আসে না, এপাশ ওপাশ যাচ্ছে, আর আসে না আর আসে না। এর মধ্যে দেয় যে রেলগাড়ি একটা ধুমো উড়ছে আর পানি ফেলাচ্ছে। রেল স্টেশনের ওই পাশে যাইয়ে লম্বা প্রায় 7 ফুট এক লোক, নিজেও জন্মের ভুতুড়িয়ে কালা, ডাইপো কালা, আবার ওই কমপ্লিট সেট পড়ছে তাও ওইরকম কালা, ব্যাগ একটা গাড়ে তাও কালা, মাথায় ক্যাপ একটা তাও কালা। ও লোক ওই পাশে যাইয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে আর সিগারেট খাচ্ছে। আর ওর তো জানা আছে যেরকম লম্বা কালা চলে, যখন চলে আর দাঁড়ায় থাকার সময় উপর দিয়ে দুমড়ে নিচে দিয়ে পানি পড়ে। এর নাম রেলগাড়ি। লাফ দিয়ে উঠে পড়লে চলা শুরু হয়। ও তো ঘন্টা খানিক দেরি হয়ে গেছে, টাইম মতো আসতেছে না। এরপরে যে যদি দেয় যে ওই পাশে দাঁড়াইয়ে স্টেশনে না এসে এই কাম করতেছে, ও রাগে যাইয়ে
লাফ দিয়ে গাড়ি উঠে গেছে, শয়তান টিকিট কাটছে 1 ঘন্টা আগে, তুমি এতবারে এসেবারে হেনে দাঁড়ায় পানি ফেলাচ্ছ, ধুমো উড়ছ। পেশাব রানিং অবস্থায় যদি ফিটিকে ওটা থামাও দেয়, পেশাব বন্ধ হয়ে যায় না, আর উঠছে লাফ দিয়ে গাড়ি, ওর পেশাব ও নামাইয়ে পাড়াইছে ঝোড়া পাড়া। রাস্তা চলল, জীবনে রেলগাড়িতে উঠছে না। রেলগাড়ি, এই রেলগাড়ি মার্কা যুবক আছে না নাই কথা কান, নাম আবার আবু বকর। নাম কি? এখন কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, ফরজ নাই, অজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, জিকির নাই, ফিকির নাই, তবলিগ নাই, সরমনাই নাই, দান নাই, খয়রাত নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। আমল নামায় আষাঢ় খাইও কোনোদিন পশ্চিম দিক পড়ে নাই, পড়ার সময় কাজ করে বললে পূব দিক চলে গেছে। এমন বেডঙ্গা নাম ডাব্বা মা মোহাম্মদ করে আবু বকর রাখছিল, সেই নাম। তোর নাম কি? আবু বকর। আল্লাহ কয় তোর পারার কোন ব্যবস্থা নেই, কি করবো পাদিকে? আরে নাম এমন নাম। আচ্ছা দেখো, ফেরেশতারা বাদদিন সাইয়্যাতিহি হাসানাত, এই নামের ওসিলায় তার সব গুনাহ নেকি দিয়ে পাল্টায় দাও। আল্লাহর কসম, বানাই বলতেছি না, উৎসাহিত করার জন্য বলতেছি না, এমনই বাহানায় আল্লাহ তাআলা হাজার হাজার লাখ লাখ মানুষকে মাফ করে দেবে। আবার অনেক সময় এমন রাগা রেগে যাবে যে রাগের ঠেলায় সামান্য ত্রুটি পাইলে তারে ধরে পিঠ মুড়াই দিয়ে পাঠায় দেবে। আল্লাহর নাম হলো গফফার আর কাফফার। কখনো গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবে, তখন এইভাবে সালে সুতোয় মাফ করে দেবে। আর যখন কাফফার নামের সাথে আত্মপ্রকাশ করবে, বহুত মানুষ ধরা পড়ে যাবে। আমার মতো মানুষ ধরা পড়ে যাবে, আলেম উলামা ধরা পড়ে যাবে, বহুত বড় বড় মানুষ ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের কাফফার নামের সামনে ধরা না পড়ায়, জোরে কোন আমিন। তো দোস্ত, আমার ব্যক্তিগত বলিরা, আমার যুবক শোনালো কি, তোমরা যে চুল কাটাও, মাথাটা একটু ঠিক করো। যদি সুন্নতি তরিকায় চুল বানাও তাহলে তুমি 100 শহীদের সওয়াব পাবা। কিন্তু তোমার মাথার যে সাইজ, ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, অস্ট্রেলিয়ান কাটিং, দাদা বাবু কাটিং, গডফাদার কাটিং, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর কাটিং, 2600 টাকা দিয়ে চুল কাটাইছে, কাটিয়ে নামার পরে দেখা গেল যে সেম কোয়ালিটি অফ চোর। আগে চোর দল্লি মুরব্বীরা কেসি দিয়ে আগা সাগা 3-4 পোস কাটিয়ে দিত না, এপাশে 3 পোস, ওপাশে 3 পোস মারি দিচ্ছে, সুরা কাটিং। তুমি এই মাথা থাকা অবস্থায় কখনো তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তুমি যেই চেহারায় জীবন যাপন করবা, মরণ হবে তোমার সেই চেহারায়, আর মরণ হবে তোমার যেই চেহারায়, হাসরের মাঠে হাসর হবে তোমার সেই চেহারায়। চুল যদি ওই রকম থাকে, নবী তোমারে চিনবে না, তোমার চেহারায় মিল হবে না। আর নবী যদি তোমারে না চেনে, তাহলে তুমি জেনে নাও কেউ তোমাকে সেখানে সুপারিশ করার থাকবে না। পাশাপাশি জাগতিক ভাবে তুমি একটু জেনে নাও, এইরকম ফালতু চুল বানানো, চুল কাটাওয়ালা পোলাপান যারা আছে, তাদের কি কোনো সভ্য ভদ্র মানুষ তাদেরকে ভালো বলে? আপনারা বলেন ভালো বলে? বরঞ্চ খারাপরাও ভালো বলে না। তুমি নিশ্চয়ই এরকম চুল কাটে টাইট একটা প্যান্ট পরে, ডিলিক জুতো পরিয়া, টাইট একটা গেঞ্জি পরে, পাছাখানি বের করে দিয়ে রাস্তা দিয়ে হাঁটো আর মোড়ামুড়ি করো, কি উদ্দেশ্যে বলো তো? একমাত্র তোমার উদ্দেশ্য তুমি স্বীকার না করলে আমি জানি, তোমার উদ্দেশ্য হলো এলাকার যুবতী মেয়েরা, সুন্দরী মেয়েরা তোমাকে দেখে একটা লাইক দেবে, একটা কমেন্ট দেবে। যার কাছে তুমি লাইক আর কমেন্টের আশায় এই সাজে সাজছ, তুমি সেই মেয়েটার কাছে একটু বিবাহের প্রস্তাব দিয়ে দেখো কি জবাব আসে। দিয়ে দেখো, যদি সেই মেয়েকে যার থেকে তুমি পছন্দ আর লাইক চাইবা, তার কাছে যদি তুমি প্রস্তাব পাঠাও, ওই মেয়ে জবাব দেবে, আব্বা তোমার পায়ে ধরি, জীবনে কোনোদিন তোমার কাছে বিবাহ চাবো না, তোমার কামাই খাবো না, আমি বাসায় বাসায় বোয়াগিরি করে মানুষের বাসায় রান্না করে দে, নিজের কামাই নিজে করে খাবো। তবে ওই ফাইলিও বদমাইশ উড়ইটে বাদামের সাথে বিয়ে দিও না। কথা কন ঠিক কি ঠিক না? তুই যার কাছে লাইক চাইছিস সে তোরে উড়ইটে বাদামে ফাইলিও বদমাইশ এত তাকে তোরে কমেন্ট দিছে, চিন্তা করতে পারি তুই কি সাজা সাজছিস। সেম যেই মহিলাগুলো স্কিন টাইট পাজামা পরে রাস্তায় দিয়ে ঘোরে আর বব কাটিং চুল কেটে ঘোরে, এটা তো আয়েশা সিদ্দিকার পোশাক। কথা কয় না? ফাতেমার পোশাক, খাদিজার পোশাক, এটা দাইয়ুস বেশ্যা খান্নাস পতিতালয়ের মেয়েদের পোশাক। ঠিক কি ঠিক না?
ও মহিলা, তুমি এভাবে বব কাটিং চুলকাইটা খালি গায়ে খালি মাথায় আর স্কিন টাইট পাজামা পরে রাস্তাতে ঘোরো, নিশ্চয়ই তুমি জানো যে কোনো সভ্য ভদ্র মানুষ আমারে পছন্দ করবে না, হয়তো বা করবে এক শ্রেণীর যুবকরা। তুমি যাদের কাছে পছন্দ আর লাইক পাওয়ার আশায় এমন পোশাক পরে ঘুরছো, এমন একটা পুরুষের কাছে, যুবকের কাছে তুমি মেয়ে বিবাহের প্রস্তাব দাও, দেখবা কি জবাব দেবে। যদি ওই মেয়ের বাপের কাছে, ছেলের বাপের কাছে প্রস্তাব যায়, আকশোটে ঘটক রে একেবারে স্যান্ডেল দিয়ে বলে ফাটফাট করে বেলাই দেবে। যদি বাপ একটু দুর্বল হয়ে যায়, বাপে যে যদি সেই ছেলের কাছে প্রস্তাব দেয়, ছেলেতে বলবে আব্বা তোমার টাকা আমি বিয়ে করব না, আমি নাসির হুজুরির কাছে শুনে আসছি, আমি মাওলানা ওমর ফারুক রহমানির কাছ থেকে শুনে আসছি, আল্লাহর নবী বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ায় হাজারো লাখো কোটি আল্লাহ তাআলা নিয়ামত তৈরি করেছে আমাদের ভোগ সামগ্রী হিসেবে, তবে পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ ভোগ সামগ্রী হলো আল মারআতুস সালিহা, নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালি, পর্দানশীল স্ত্রী। এর চাইতে বড় নিয়ামত একজন পুরুষের জীবনে কিছু হতে পারে না। আব্বা তুমি ওই মেয়েকে চেনো না? আমিও তো ওই একই কলেজে পড়ি, ওই একটা মেয়ে কমপক্ষে 200 ছেলের চরিত্র নষ্ট করেছে। ওই মেয়েটা বড় উশৃঙ্খল, ও নাইট ক্লাবে রাত কাটায়, রাতের বেলা পুরুষদের সাথে ক্লাবে রাত কাটায়, ও মদ গাঁজা ইয়াবা খায়, পুরুষের চাইতে বেশি খায়। ওই মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আব্বা তোমার কাছে পাই ধরি, আমার যদি দুনিয়ায় মেয়ে ভাগ্যে নাও থাকে আমি বিয়ে করব না। আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে জান্নাতি হুর বিয়ে করব কবরে যাইয়া, তারপরও অমন মেয়ে আমি বিয়ে করব না। তাহলে মেয়েটা তুমি এবার বিবেচনা করো, তোমার এই সাজ আর তোমার এই নেকেট আর তোমার এই রং তামাশা কোথায় গেল? ভেস্তে চলে গেল। তুমি কোথায় গেলে? তোমার পাত্তা হলো না কোনো জায়গা। এই সাজ সাজে পয়সা নষ্ট করে কি লাভ হবে? হাসরের মাঠে তোমার হাসর হবে কাদের সাথে? দাইজুস, খান্নাস আর বেশ্যার পতিতালয় মেয়েদের সাথে হবে। একজন পুরুষ যদি নষ্ট হয় সর্বোচ্চ 4-5টা মেয়েকে নষ্ট করতে পারে, আর একটা মহিলা যদি চরিত্রহীনা হয় 1000 পুরুষের চরিত্র নষ্ট করতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মহিলা, কিয়ামতে তুমি নবী পাকের সুপারিশ পাবা না। আল্লাহ পাক তোমাকে পাক্কা মুসলমান হইতে বলছে। তুমি এবার একটু আসো, ঘরের মধ্যে আসো, পর্দা করো, বোরকা করো। এবার বোরকাটাও তুমি বানাইছো পর্দা করার জন্য, তবে বোরকা পরে মাথা খোলা রাখছো। আল্লাহর কসম, মাথা খোলা বোরকা নয়, মাথা খোলা বোরকা নয়। বোরকা পরে বোরকার শাটারটা খুলে দিছে, দোকানে ঝাপ খোলার মতো বোরকার শাটার উঁচা করে দিছে, ঝাপ উঠাই দিছে, মুখ খোলা বোরকা। আল্লাহর কসম, মুখ খোলা বোরকা নাই। বোরকা পরে আবার চোখটা খোলা রেখে এখানে সানগ্লাস লাগাইয়া হালকা একটু কপাল খোলা রেখে একটা টিপ লাগাইছে নমরুদের বেশ্যাগের মতো। এই বোরকা নাই। যেই বোরকা পাতলা হওয়ার কারণে গায়ের জামা কাপড় দেখা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওইটা বোরকা নয়, এটা জাস্ট ফ্যাশন। এই ফ্যাশন বোরকা নাই। তুমি পাক্কা মুসলমান হতে পারো নাই। ও মহিলা, বাইরে যখন যাও তখন তোমার পর্দা আছে, বোরকা আছে, ঠিক আছে, কিন্তু বাড়ির মধ্যে যখন থাকো তখন তুমি দেওর, ভাসুর আর চাচা শ্বশুর আর মামা শ্বশুর আর ইত্যাদিদের সাথে তুমি পর্দা করো না। তুমি ভালো করে জেনে নাও মহিলা, তুমি বাড়ির মধ্যে থাকো, ওদের থেকেও পর্দা করো। চাচা শ্বশুরের সামনে যাও না, তুমি দেওর ভাসুরের সামনে যাও না, এগুলো সব ঠিক আছে, কিন্তু তুমি বাড়ির মধ্যে থাকা অবস্থায় তোমার নিজের শ্বশুর, তোমার আব্বা, তোমার ভাই, তোমার ছেলে তোমার শরীরের শরমের অঙ্গগুলো দেখে। বাড়ির মধ্যে থাইকা যুবতী মেয়ে ভাইয়ের সামনে ওড়না গায়ে দেয় না, মাথায় কাপড় দেয় না। বাড়ির মধ্যে থাকে মা, স্তন খোলা অবস্থায় দুধের বাচ্চারে দুধ খাওয়ায়, ওই অবস্থায় দেখে তার বড় 18-20 বছরে কলেজে পড়া ছেলে। আল্লাহু আকবার, এই মা পর্দা হয় নাই। ওই ছেলেতে যতবার মায়ের স্তন দেখবে, মায়ের সাথে ছেলের জিনার গুনাহ। ওই মা মহিলার স্তন খোলা অবস্থায় দুধের বাচ্চারে দুধ খাওয়ায়, শ্বশুরই দেখতেছে, শ্বশুরের সাথে জিনার গুনাহ। বাপে দেখতেছে, বাপের সাথে জিনার গুনাহ। ভাইয়ে দেখতেছে, ভাইয়ের সাথে জিনার গুনাহ। চাচা মামায় দেখতেছে, তাদের সাথে জিনার গুনাহ হবে। অন্য জায়গায় নাই, এমন আপনদের সাথে জিনার গুনাহ হবে। আপনি বাইরে পর্দা করছেন কিন্তু আভ্যন্তরীণ পর্দা করেন নাই, আপনি পাক্কা মুসলমান হইতে পারেন নাই। নিজের ব্যক্তি বডিটা সাজান, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত নারী আর পুরুষ প্রতিজ্ঞা করেন, আমার যুবক
যুবক, ও আমার যুবক সোনা লক্ষ্মী, তোমরা আমার এলাকার আত্মীয় স্বজন, অত্যন্ত মোহাব্বতের। আল্লাহ তাআলা তোমার যদি কিয়ামতে আমার আজকের বয়ানের পর আমলের পরিবর্তনের কারণে কিয়ামতে যদি আল্লাহ তোমারে জান্নাতি করে, আর আমি মাওলানা নাসির যদি বিপদে পড়িয়া যাই, তুমি আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবা। তোমার সুপারিশে আমিও জান্নাতি হতে পারবো। পক্ষান্তরে আল্লাহ যদি আমারে জান্নাতি করে আর তুমি আমার বয়ান শুনছো, আমলে নিয়ে আসছো, ঘটনাক্রমে কোনো অন্যায়ের কারণে যদি জাহান্নামী টিকিটও তুমি পেয়ে যাও, আল্লাহ আমারে ডান হাতে আমল নামা দিলে আমি তোমারে সুপারিশ করতে পারবো। কাজেই আমরা এই ময়দানে একে অপরের সুপারিশের অঙ্গীকার নিয়ে রওনা দেবো ইনশাআল্লাহ। আমিও সুপারিশ করব যদি ডান হাতে আমল নামা পাই। আজকে আমরা এখানে যারা আছি, সাবালেক পুরুষ যারা আছি, একটু নিয়ত করে ফেলি, আমি মুখখানকে নবীওয়ালা মুখের সুরতে বানাবো। যতবার দাড়িতে ঘুরতো, ও মুসলমান, হাদিসের মধ্যে পরিষ্কার আছে, দাড়ি কাটা মানুষের দোয়া কবুল হয় না। দাড়ি কাটা মানুষের অন্য গুনাহ থেকে তওবা করলেও তওবা কবুল হয় না। দাড়ি কাটা মানুষের নামাজ কালামও কবুল হয় না। এমনও কড়াকড়ি আছে, দাড়ি রাখলে দাড়ি হলো ঈমানের ঢাল, দাড়ি হলো ঈমানের বেড়া, দাড়ি হলো ঈমানের বেড়া। আমি বাস্তবে বলে দেই, একটু লক্ষ্য করেন, দাড়ি কাটা অবস্থায় মুখে যেভাবে মুখ দিয়ে অকথ্য ভাষা বলা যায়, দাড়ি রাখার পরে ইনশাআল্লাহ সেভাবে পারা যায় না। দাড়ি হলো মুখের পাহাড়, মুখের বেড়া। দাড়ি কাটার, দাড়ি রাখার আগে আপনি চোখ দিয়ে যা যা দেখে বেড়াইতে পারছেন, দাড়ি আপনি পরিমাণ মতো রেখে দেন, দেখবেন আপনার চোখ কন্ট্রোল হয়ে গেছে। আশেপাশে অনেক কিছু থেকে চোখ ফিরে আসবে। দাড়ি রাখার আগে আপনার হাত যে জায়গা গিয়েছিল, দাড়ি রাখার পরে দাড়িতে হাতটা ঠেকায় ফেলবে, ও হাত ও জায়গা যা যাবে না। সুন্নতের প্রত্যেকটা আমল হলো ঈমানের বেড়া। মাথায় টুপি দেওয়ার পরে টুপি থাকা খালে খোলা অবস্থায় যা করা গেছে, টুপি পরা অবস্থায় তা করা যায় না। জুব্ব খোলা পরার আগে, জুব্ব পরার আগে যা করা গেছে, জুব্ব পরার পরে তা করা যায় না। যদি গুনাহ থেকে বাঁচতে হয়, আমার মাওলানা ওমর ফারুক বলে গেছে, 1 নম্বরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরাবে। 2 নম্বরে আপনি বডিটারে যত সুন্নতি তরিকায় সাজাবেন, সুন্নতে আপনাকে নবীর উম্মত বানাবে। সুন্নতের অনুসরণে আল্লাহর রহমতে ঈমান আপনার মজবুত হবে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। তুমি পাক্কা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাহিদার সাথে তোমার চাহিদা মিল না হবে। এদিক আমি যা চাই তুমিও তাই না চাবা, আমি যা পছন্দ করি তুমিও তাই পছন্দ না করবা, আমি যা ঘৃণা করি তুমিও তাই ঘৃণা না করবা, আমি যা ভালো না বাসি তুমিও তাই ভালোবাসতে পারবা না। এমন যতক্ষণ করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন হইতে পারবা না। আর আমি যা করি তা পরিপূর্ণ তুমি না করা পর্যন্ত পাক্কা মুসলমান হইতে পারবা না। কাজেই আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাওলানা ওমর ফারুকের ওয়াজের সাথে সাথে আমি একটু দিয়ে যাই, সকলকে তো মরিতেই হইবে, উপায় নাই। আল্লাহ বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরো না। তোমার ব্যক্তি জীবনটা ইসলাম দিয়ে সাজাও, পরিবারকে ইসলাম দিয়ে সাজাও, অর্থনীতির ইসলাম দিয়ে সাজাও। 2 নম্বর কথা আমি বলতে চাই, আপনাদের এলাকায় তো পারিবারিক পাবলিক সুদে কারবার মোটেই নাই। এদিকে সুদ আছে বাবা, এখন আওলাদ চালি পাওয়া যায় না, সুদ চালি আরে দিয়ার আবার কৌশল না, আমার কাছে তো টাকা নাই। একজনের কয়টা টাকা থুয়ে গেছে, তার আবার স্বভাব খারাপ। উনার স্বভাব বাড়ি ভালো, তার স্বভাব খারাপ, সে আবার ওই কিছু না দিলি দিতে নিষেধ করছে। আবার এই কায়দায় উনি সুদ বানায়। ছোটবেলায় দেখলাম এই দেশের থেকে উড়স বাড়ি বাড়ি উড়স সারপোকা ছিল না জন্মের আন্দাজে, এখন কি আছে নাকি? আগে ছোটবেলায় দেখতাম বড় মেশিন এনে ধুমসাবে ও সদ্য উড়স মারতো, এখন উড়স মারা লাগে না। নাই উড়স কয়েকটি হিজরত করে চলে গেছে আল্লাহ। এই কেন গেছে জানেন? উড়স মারার তাবিজ আমাকে ঘরে ঘরে আছে। ভালো পাক্কা 7 জন সুদখোরের নাম গরুর গলায় ঝুলে দিলে আইঠিলি পোকা জড়িয়ে যায়। পাক্কা 7 জন সুদখোরের নাম দিয়ে তাবিজ বানায় ঘরে ঝুলে দিলে উই পোকা সার পোকা চলে যায়। মাত্র 7 জনের ঠেলায় যদি উই পোকা সার পোকা আর আইঠিলি পোকা যায়। এখন ঘরে ঘরে ব্যারাক
অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, হাজারে হাজার টাকা সাথে এক মন দান, হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, গিরাম ভরিয়ে বাড়ি বাড়ি উড়ো সারফুকা থাকে কি করিয়া। ওরা কয় তোরা থাক, আমরা ইন্ডিয়া গেলাম, যা হিন্দুকে মধ্যে ঘুরি গে ওগে হালাল হারামের বাসা খোটা নাই, ও জায়গা থাকতে আমাকে অসুবিধা। তোরা মুসলমান হইয়া সুদ খাই আর আমি সেই বাড়ি থাকবো, তা হতেই পারে না। পুরো সেও তোমার বমিয়ে রেতিয়ে চলে গেছে কাজাতি কাজাতি। মুসলমান একটু ছাড়েন বাপ, একটু ছাড়েন। এই কাইতের ফসল ধুয়ে গেল, কি জন্য গেল? কলই নাই, সরিষা নাই, মুসরি নাই, ডাবরি নাই, কিচ্ছু নাই, মাত্র 2 দিনের বৃষ্টিতে শেষ করে দিয়ে গেছে। সামনে ইরিদান লাগাইছেন দেশ ভরিয়ে, নেয়াজ নাড়াচ্ছেন, গতবার বাম্পার ফলন দিয়েছেন, এবার ডাইন ফাই দিয়ে ফলাই দেন কিরম সব আলাই বেলায় কিন্তু সামনে রয়েছে। দোয়া যে করবো ইরিদানের পক্ষে, করব কিভাবে? প্রত্যেকের ইরির ক্ষেতের মধ্যে সুদিয়ে টাকা হারাম, আর হারামের পক্ষে দোয়া ইমান নষ্ট হয়ে যায়। কিভাবে দোয়া করবো? দোয়া যে করবো না, তাই বা করবো না কি রে, তাই তো আমারও কি রেখা লাগে। দোয়া না করি বা যাবো কোন জায়গা? চাউল তো আমারও কিনে খাওয়া লাগে, বুঝটা আমার একটু আছে, মহা বিপদে পড়ে গেছি। দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সুদের থেকে উঠে আসার তৌফিক দান করে। জারু মা বাকিয়া মিনার রেবা, সুদ যা আছে আপাতত ছেড়ে দাও। জারু মা বাকিয়া মিনার রেবা, এতদিন যা খাইছো খাইছো, মূল টাকাটা নিয়ে এসে ফিরে চলে আসো। ইনকুনতুম মুমিনিন, আল্লাহ কয় যদি তুমি মোমেন হও, যদি তুমি ইমানদার হও। আর যদি ইমানদার না হও, কাফের হও, হিন্দু বুদ্ধ খ্রিস্টান হও, তাহলে তোমার আমি ছেড়ে দিছি, তোমার আত্মা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে মরে গেলে আমার কিছু আসে যায় না। ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের কারবার থেকে উঠে আসতে না পারো, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। আমি যুদ্ধ করব। করোনাতে 2 বছর করছি, অমিক্রণ ছাড়িয়ে দিছি, আর 59টা সামনে, 69টা সামনে আছে। কারণ জামিন পুতিয়া সিলকুহু পাতাতাবা, তসবির সুতো কেটে দিলে দানা যেমন টপ টপ করে পড়ে, একের পর এক আসবি। একটারে টিকা দিয়ে ঠেকাবি, আর একটারে মাস্ক দিয়ে ঠেকাবি, আর একটা কোন পাশে রুয়ে যাবে, ডোয়ার সময় টের পাবি না, মরার সময় টের পাবি যে মরে গেলে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মাইর হবে টেরও পাবা না। কাজেই এক্ষুনি আমাকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। 1 নম্বর হলো বডিটারে সাজান। এই প্যান্ট পরো, ঢিলা প্যান্ট পরো, যা পরে নামাজ পড়া যায়, প্যান্ট পরো, নাবির উপরে পরো, টাকলু সুয়ায় প্যান্ট লুঙ্গি পাজামা পরো না। 2 নম্বরে প্রত্যেকের পকেটে একটু টিস্যু রাখো, টিস্যু রাখেন, পেশাবে ঢিলা ব্যবহার করে পাক থাকেন। 3 নম্বরে আপনি মাথায় একটা টুপি দিয়ে নামাজ পড়েন। অনেকে আছে নামাজ পড়া কিন্তু টুপি দেয় না, পকেটে পাতলা একটা টুপি রাখেন, নামাজটা টুপি দিয়ে পড়েন। আর পারলে বেশিরভাগ সুন্নতি পোশাক পাঞ্জাবি ব্যবহার করেন। শার্টের মধ্যে, শার্টের চাইতে পাঞ্জাবির মর্যাদা বেশি, কথা কন না কেন? ঠিক না? কেন বেশি? আপনি দুনিয়া নিজেও বেশি দিয়ে থাকেন। এই প্যান্ট শার্ট গেঞ্জি মেঞ্জি জীবন ভরে যা পরছে, সব বাদ দিয়ে জীবনের শ্রেষ্ঠ আনন্দের দিন, বিয়ের দিন, পাঞ্জাবি পায়জামা পরে, ঠিক না? যে টুপি পাগড়ি একদিন সহ্য করতে পারে, টুপি পাগড়ি এলা মৌলবীকে লাদেন মাদেন আবাজ আবা করে খেপাইছে, বিয়ের দিন উনি পাগড়ি এটা বানাইছে, কাগজ দিয়ে কিনে নিয়েছে পাগড়ি। তাহলে বোঝা যায় যে পাগড়ি তোমার শ্রেষ্ঠ পোশাক, তাই তোমার শ্রেষ্ঠ দিন ব্যবহার করলে। পাঞ্জাবি শ্রেষ্ঠ পোশাক, তাই তোমার জীবনের আনন্দের শ্রেষ্ঠ দিন ব্যবহার করলে। পায়জামা শ্রেষ্ঠ পোশাক, তাই তোমার জীবনের শ্রেষ্ঠ দিন ব্যবহার করলে। কোন জায়গা যদি নাও মানো, মরার সময় কিন্তু তোমার পাঞ্জাবি গায়ে দিয়ে যেতে হবে, তবে সেলাই দেওয়া হবে না, পকেট থাকবে না, পয়সা করে নিতে পারবা না। সরিষা স্বামী যা কচ্ছ সব পেয়ে যা লাগবে, কথা কন না? ওই যে আইনুদ্দিন আজাদ কয় না, এত টাকা কি রাখবা কোথায়, পকেট কাফনের তো পকেট নেই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট। ও বাবা, মৌলানা একটু চাইলে ওই মাদ্রাসার ঘরের জন্য এত টাকা রাখবেন কোথায়, কাফনের পকেট নেই, কিছু করে যেতে হবে, কথা কন? শরফুল মাকানে বিল মাকিন, আমি মাঝে মধ্যে মিসালে বলে থাকি, এই যে দুটো বোতল ভালো হয়েছে, একটা খালি আছে, একটা বড় আছে, এই বোতলটার একটু দাম আছে নাকি? এর গুটি খানিক ভাঙ্গি চুরি গুঁড়ো ওই দিয়ে বানায় 1 কেজি, তার দাম 16 টাকা। তো ধরলাম নতুন, এই পানি ভরার আগে 1 টাকা করে কিনা লাগছে। এটার মধ্যে পানি আছে, এখন দাম আছে 12 টাকা। এটা খালি, এখন দাম আছে সেই মূল দামই ধরলাম 1 টাকা, তাই না? এটাও বোতল, এটাও বোতল, এইটার এখন 1 টাকা দাম, আর এটার দাম 12 টাকা।
এরে 12 টাকা বানালো কিসে? ভিতরে পানি ঢুকে, ঠিক না? এখন যদি এই দুইটার খালি রেডের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাই, তাহলে দাম হবে 81 টাকা। আর এডের খালি এর মধ্যে 1 লিটার ঘি ঢুকাই, দাম হবে 1501 টাকা। তাহলে বোতলের দাম বাড়াচ্ছে কমাচ্ছে, বেদামি বেদামি বানাচ্ছে কিসে? ভিতরে যা ঢুকছে তাতে। বোতল তো বোতলই, বোতল। আবার 3 নম্বর আর একটা নিয়ে বোতল ভরি 1 বোতল পেশাব করছো, এ দুটো তো পানি ফেলা, ওই পেশাব ফেলাই দেওয়ার পরে কি কোনো দাম থাকবে? ও কেউ নেবে কোনোদিন? ওই যে বোতল পুরো নিয়ে আলারাও নেবে না, ওটারে লাথি দিয়ে খেলে নদী ফেলাই দেবে, ঠিক না? 3টে বোতল, একটা বোতলের মধ্যে ইসলাম নাই অন্য কিছু, ওই বোতলটা ভরা 3 নম্বর যেটার নাম করছি ওইটা। যেই বোতলটার মধ্যে ইসলাম নাই, সেই বোতলটার মধ্যে ঢুকছে অন্য কিছু, সেটা হলো 3 নম্বর বোতল আল্লাহর কাছে, ঠিক না? আর 2টে বোতল, এদের মধ্যে আইএ বিএ এমএ বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার, তারপরে প্রাইমারি কেজি কিন্ডারগার্টেন হাই স্কুল কলেজ এইগুলো ঢুকছে, সব মিলে হয়েছে 81 টাকা। ওগুলো সব মিলে কত? আর এদের মধ্যে ঢুকছে কোরআন হাদিস ইসলাম ফরজ অজিব সুন্নাত মুস্তাহাব তাবলীগ সরমুনাই মসজিদ মাদ্রাসা, এটার মধ্যে ঢুকছে ঘি 1501 টাকা। 1500 আমি চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। শরফুল মাকানে বিল মাকিন, আপনাদের এই মৌপুরা, আমি এই বাইবিটা বিয়ে দিতে এসে শুনছি যে বিশ্ববিদ্যালয় যদি বানান, তাহলে মৌপুরাকে এতদিন পর্যন্ত যা ছিল তাতে মৌপুরারে এই 10 গ্রাম ওই পাশে চিনেতে পারেন নাই। সত্যি কথা, আমি তো স্বীকার করলেন, আপনারা থ্যাংক ইউ। আর যদি স্বীকার নাও করে একটু পরে করবেন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসা হয়েছে বিধায় আমি আসছি, উলামায়ে কিরাম আসছে, এতদিন না হইলেও আজকে থেকে আল্লাহর রহমতে এই মৌপুরা জাপান থেকে আমেরিকার সব জায়গা চেনবে। এই যে ওয়াজে কালেকশন হচ্ছে না, আমি মৌপুরা বলতেছি, আজকে রাতারায় তোরা প্রসেস করে ছেড়ে দেবে। জাপানের থেকে আমার ভক্তরা আছে, হুজুর প্রত্যেক দিনের ওয়াজ শোনার জন্য ওত পাইতে বসে থাকি। আমেরিকা আমার ভক্ত আছে, তারাও প্রত্যেক দিনের ওয়াজ কালেকশন করে। এই ইউটিউবে আজকে ওয়াজ ছেড়ে দেবে, জাপান থেকে আমেরিকা ভূখণ্ড যত দূর আছে সব জায়গা বাঙালি যারা আছে, সকল বাঙালি মুসলমানদের কাছে ওয়াজ চলে যাবে, তারা সেখান থেকে দেখবে। আর মৌপুরা নামটা আজকে রাত্রেই পৃথিবীর সব জায়গা ছড়াই যাবে, ঠিক না? স্কুলের ওসিলায়, স্কুলের ওসিলায়, কলেজের ওসিলায়, বিশ্ববিদ্যালয়, কোন মাস্টার ডাক্তারের ওসিলায়, আইএবি এম এর ওসিলায়, একমাত্র আল্লাহর কোরআনের ওসিলায় সারা পৃথিবীতে মৌপুরা পৌঁছে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এটা হলো 1500 টাকার ঘি ঢুকছে আজকে বোতলের মধ্যে, 1500 টাকা দামের ঘি ঢুকছে বোতলের মধ্যে। মৌপুরার দাম মাদ্রাসার ওসিলায় যা বাড়ছে, এটা আপনারা আমি বুঝতে পারবো না, সময় মতো বুঝবেন ইনশাআল্লাহ। যেই টাকাটা আপনি দুনিয়ার অন্য কাজে খরচ করছেন, ওই দিয়ে আবার ক্রেডিট জাহির করে, এবার এত করেছি, এবার অত করেছি। সেদিনকে স্কুলে একটা মিটিং ডাকলো, বলে আসছি ফ্যাসিলিটি বিল্ডিং একটা করে দেবো, শর্ত হলো নেম প্লেটটা আমার আব্বা মার নামে দিবা। হাই স্কুলে, যেখানে হাই স্কুলে তো সব নাবালে 7-8 বছরের মেয়েরা পড়ে। হাই স্কুলে 7-8 বছরের মেয়েরা পড়ে না? কলেজে তো একেবারেই ছোটরা সাইজ। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে মেয়েরা, এদেরকে টাইম মতো সুন্নতি টাইমে বিয়ে দিলে বিশ্ববিদ্যালয় পাশ করা পর্যন্ত যে বয়স হয় তাতে তারা নানি হয়ে যেত। আমার শাউরির বয়স 16 বছর, সেই সময় আমার শাউরির বিয়ে হয়েছে। শাউরির বয়স যখন 17 বছর, শাউরির মাইয়ে হয়েছে। সেই মায়ের বয়স যখন 16 বছর, তখন তার বিয়ে হয়েছে। তার বয়স যখন 17 বছর, সে আবার মা হয়ে গেছে। তাহলে 17 দুগুণে 34 বছর বয়সে আমার শাউরি নানি হয়ে গেছে। আর প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পার করে এরপরে আবার ইত্যাদি ইত্যাদি পড়তে পড়তে ওর বয়স হয়ে যায় 35-36, ও নানি হয়ে যেত না? তাহলে এমন এমন যুবতী শিয়ানা মায়েরা এই জায়গা পড়ে, ওরা কি সবাই বোরকা পরে পড়ে? বেপর্দা আছে না? তাহলে ছেলেদের মেয়েদের বেপর্দার পরিবেশটা জেনারেল পরিবেশে সকলে জানি যাই না, সেই জায়গায় একটা ফ্যাসিলিটি বিল্ডিং একটা ইত্যাদি করে দিয়ে খুব ক্রেডিট জাহির করেন। ভালো করে মনে রাখেন, ফতোয়া আপনি দেবেন, ওই জায়গা বেপর্দায় সগীরা কবিরা হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না?
ওই গুনাহ জীবন ভরে আপনি কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওখান থেকে রেগুলার গুনাহ পাবেন, এর মধ্যে যারা পরিমাণ সন্দেহ নেই। আপনার আব্বার নামে দেশেন ও মুরব্বীও ভাগ পাবে, আপনার দাদা দাদির নামে তারাও পাবে, আপনার মার নামে উনিও পাবে। এটা সদকায়ে জারিয়া পাবেই। বুঝে সে জায়গা বিল্ডিং করে দিয়ে ক্রেডিট দেখান, আর এই জায়গায় একখান ইট কিনে দিলে 5 বস্তা সিমেন্ট দিলে আল্লাহর কসম যতদিন পর্যন্ত কোরআন তিলাওয়াত হবে আপনার আমলনামায় অত খতম কোরআন শরীফের সওয়াব যাবে। আব্বার নামে দিলে আব্বাই পাবে, মার নামে দিলে মা পাবে। এই জায়গা আসলে পকেট খালি করে ফেলেন, এইটি আদৌ ঠিক না। আমি কালেকশন পারি না, যাই যেই ওসিলায় এখানে আসছি, এই মাদ্রাসার এই যে বিল্ডিংটার ইট গুলো সব খোলা রয়েছে, নতুন করছে, ওর গাড়ি গিরতে হবে, সিমেন্ট দিতে হবে, বালি দিতে হবে, টাইলস দিতে হবে ফ্লোরে। আমাদের গুনাহ খাতা সব মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। যে সকল গুনার আলোচনা করেছি সব আমরা করে থাকি, এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই। মেহেরবান আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমাদের মুরব্বিয়ান মুখলেসান যারা মারা গেছে, কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দেন। এই এলাকার যত মরহুম মুর্দাগান আজকের মাহফিলে যারা উপস্থিত আছে, আমাদের আপনজন বিভিন্ন এলাকায়, আল্লাহ যারা যেখানে কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন, কবর আযাব বন্ধ করে দেন। আজকে আমাদের এই মাহফিলের সওয়াব, দানের সওয়াব তাদের আমলনামায়, তাদের কবরে চালু করে দেন। আয় আল্লাহ, আমরা যারা এসেছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমরা যারা অসুস্থ রোগী, আমাদের সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দেন। কয়েকজন খাস ভাবে নাম ধরে দোয়া চেয়েছে, জীবিত যারা আছে অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কমিটি, মাহফিল কমিটিকে আপনি দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আপনার বান্দারা আজকে এখানে যারা দান করলেন, আল্লাহ এই মাদ্রাসায় দানের ওসিলায় জীবনে একটা বার হলেও মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দান করেন। সবাইকে হজ্জাখানায় কাবা নসিব করেন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে আমাদের সবাইকে লম্বা হায়াতে তয়বা দান করেন। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নেন। আপনার ঘরকে পূর্ণ করতে যা লাগবে সবকিছু আপনি ব্যবস্থা করে দেন। আপনার কোরআনের ঘরের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আমাদেরকে পাহারাদারি করার তৌফিক দান করেন। মা বোন যারা পর্দার আড়ালে হাত তুলেছে সকলের মাকাসদে হাসানা পূরণ করে দেন, নেক আশা নেক তামান্না পূরণ করে দেন। সবাইকে আল্লাহ ঈমান ও আমলের সাথে, খাস পর্দার সাথে থাকার তৌফিক দান করেন। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন। আমাদের সন্তানদেরকে আব্বা মার বাধ্য বানায় দেন, আব্বা মার বাধ্যগত সন্তানে পরিণত করে দেন। আমাদের সন্তান যারা লেখাপড়া করতেছে সকলকে মেধা শক্তি বাড়ায় দেন, লেখাপড়ার প্রতি মনোযোগী করে দেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেন। গোটা বাংলাদেশকে আল্লাহ করোনা, অমিক্রন সহ যত প্রকার ভাইরাস জীবাণু আছে তার থেকে আমাদেরকে রক্ষা করেন। বাংলাদেশের সবাইকে রক্ষা করেন। বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, ব্যক্তিগতভাবে আমি অসুস্থ, দুর্বল। এই মাঠে আপনি আমাকে ব্যবহার করতেছেন রব্বুল আলামিন। মাঠে টিকে থাকার জন্য যে পরিমাণে ইলম ও শক্তি ও কণ্ঠের দরকার তা আপনি আমাকে দান করেন। আপনার বান্দারা আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে। যার দোয়া পছন্দ হয় তার দোয়া আমার সামনে কবুল করে নেন। আমার দোয়াও তাদের সামনে আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের একে অপরের দোয়া অপরের জন্য আপনি কবুল করে নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাদ্রাসার অভাব অনটন দূর করে দেন। আমার সুলতান শাহী মাদ্রাসার অভাব দূর করে দেন। বোর্ডিং এ চাউলের অভাব, ডাউলের অভাব, কত ছাত্র আপনি পাঠাইছেন মেহমান, এদের মেহমানদারি আপনি পাঠাই দেন আমার মাদ্রাসায়। অনেক বান্দারা দেশ বিদেশ থেকে, আমার পুলিশ ভাইরা, বিদেশি ভাইরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, কৃষক বাপ ভাইরা অনেকে সাহায্য করে, মা বোনরা আমার মাদ্রাসায় দেয়। তাদের জন্য আমার খাস দরখাস্ত, যেদিন আমার মাদ্রাসার আলিম ওলামারা জান্নাতি হবে, আপনার এই বান্দা বান্দিদেরকে আমার আলিম ওলামাদের সাথে জান্নাতি করে দিয়েন। দুনিয়ায় সকল মুশকিলাত আসান করে দিয়েন। আয় আল্লাহ, আমাদের দোয়া আপনার হাবিবের তোফাইলে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।